ভারত ইতিহাসের এক সংকটাপন্ন সময় উদ্ধারকর্তা রূপে আবির্ভূত হয়েছিলেন শ্রীচৈতন্য। তাই তাকে বলা হয় যুগাবতার, অর্থাৎ যুগের প্রয়োজনে অবতীর্ণ মহামানব। মহাপ্রভু শ্রীচৈতন্য দেবের আবির্ভাবের ফলেই মধ্যযুগের আকাঙ্ক্ষিত সাংস্কৃতিক সম্মেলন সম্ভব হয়েছিল। তিনি ছিলেন পূর্ব এবং উত্তর ভারতের এক মানবদরদী বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু এবং ষোড়শ শতাব্দীর অন্যতম বিশিষ্ট সমাজ সংস্কারক। এই মহান অভ্যুত্থানকে ঐতিহাসিকরা বলেছেন নবজাগরণ বা রেনেসাঁ, আর এই রেনেসাঁর প্রাণপুরুষ হলেন মহাপ্রভু শ্রীচৈতন্যদেব। ২৫০ বছরের মুসলিম শাসনের শেষে তখন একেবারে ভেঙে পড়েছে বাংলাদেশ। হিন্দু ধর্মের পুরনো গৌরব ফিরিয়ে আনার নামে শুরু হয়েছে আশ্চর্য ব্যভিচার। গরিবদের রক্ত চুষে বড়লোকদের অত্যাচার আর সাধারণ মানুষের রোজকার জীবনে বেড়ে চলা দুর্দশা সে সময় বঙ্গদেশের সাধারণ গল্প। ব্রাহ্মণদের উৎপাত তো ছিলই, পাশাপাশি শৈব আর শাক্ত সাধকদের মধ্যে ভীষণভাবে বেড়ে গিয়েছিল নানান রকম অস্বাভাবিক তান্ত্রিক কাজকর্ম, সব সাধনা। ধর্মের নামে অবাধ যৌনতা আর লাম্পট্য বেড়ে গিয়েছিল পাল্লা দিয়ে। জাতপাত সম্প্রদায় উঁচু নিচুর বিভেদে ততদিন ভিতরে ভিতরে হাজার টুকরো হয়ে গেছে বাঙালি। নিজের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এক গোষ্ঠীর মুরব্বীদের সঙ্গে অন্য গোষ্ঠীর বাকযুদ্ধ থেকে হাতাহাতি এসব হয়ে দাঁড়িয়েছে রোজকার ঘটনা। শান্তিপ্রিয় তুলনায় অহিংস বৈষ্ণবেরা বাংলার বুকে প্রথম থেকেই খানিক কোণঠাসা। তুলসী কাঠের মালা পরা, রসকলি আঁকা নেড়ানেড়িদের নিয়ে প্রকাশ্যেই চলত ঠাট্টা তামাশা। নিরামিষ ঠাট্টার গণ্ডিতে আটকে না থেকে ক্রমেই সহিংস রূপ নিচ্ছিল সেই প্রবণতা। বৃন্দাবন দাস বলছেন, তখন মানুষ অত্যন্ত ধর্মবিমুখ হয়ে পড়েছিল। ধর্মকর্মের মধ্যে ছিল সারারাত জেগে মঙ্গলচণ্ডীর গীত শোনা, মদ মাংস দিয়ে যক্ষ পূজা, ধুমধাম করে বিষহরির পূজা আর পুত্রকন্যার বিয়েতে অর্থের অপচয় করা। তখন সেই সময়টা ছিল আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকাল। শুধু বাংলাতেই নয়, উড়িষ্যা থেকে ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চল পর্যন্ত বিস্তৃত ভূভাগে সুশাসক হিসেবে সে সময় ক্রমেই বেড়ে চলেছে তাঁর জনপ্রিয়তা। সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করার বদলে বাংলার বুকে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার কাজে গোড়াতেই মন দিয়েছিলেন হোসেন শাহ। অরাজকতা সৃষ্টিকারী সৈন্যদলকে কঠোর হাতে দমন করেন তিনি। হাবশিদের রাজ্য থেকে তাড়িয়ে তাদের পরিবর্তে তিনি সৈয়দ, মঙ্গল, আফগান ও হিন্দুদের প্রশাসনে নিয়ে আসেন। তাঁর রাজত্বকালে বাংলার রাজনৈতিক অস্থিরতা তেমন কিছু ছিল না ঠিকই, কিন্তু ধর্ম, জাত, ছোঁয়াছুঁয়ির নানান টুকরোয় নিজেকে ভেঙে ফেলেছিল হিন্দু সমাজ। বদলে গিয়েছিল সামাজিক বিন্যাস। গরিব আরও গরিব হয়েছিল, তুলনায় উচ্চবিত্তরা ফুলে ফেঁপে উঠেছিল। একদিকে দারিদ্র্য আর অন্যদিকে জাতপাতের অনুশাসন। এই জোড়া সাঁড়াশির চাপ থেকে নিজেদের বাঁচাতে নিচুতলার হিন্দুরা দলে দলে ছুটে গিয়েছিল ধর্মান্তরের পথে। ইসলামের শ্রেণীহীন সাম্যবাদী সমাজ ব্যবস্থাকে আশ্রয় করতে চেয়েছিল অনেকে। হিন্দু ধর্মেও শক্তি উপাসনার নামে নানা অঘরী পন্থার চর্চা, ধর্মের মধ্যে যৌন ক্রিয়ার জোয়ার, পরস্ত্রী হরণ, তামসিকতা, লাম্পট্য সব মিলিয়ে শুধু সমাজ জীবনে নয়, সব দিকেই স্পষ্ট হচ্ছিল ভাঙনের ছবি। আত্মরক্ষার জন্য ধর্মীয় মুরব্বীরা লৌকিক ও পৌরাণিক ধর্মবিশ্বাস ও সংস্কৃতির মেলবন্ধনের একটা চেষ্টা করেছিলেন বটে, কিন্তু শেষ অবধি সেটাও এমন কাজে লাগেনি। এমনই এক যুগসন্ধিতে সর্বাত্মক অন্ধকারের বুক ছিঁড়ে চাঁদ উঠে আসার মতোই আবির্ভাব হয়েছিল শ্রীচৈতন্য মহাপ্রভুর। নমস্কার বন্ধুরা, আমি আরজে রৌনক, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কুকু FM এর নতুন উপস্থাপনা শ্রীচৈতন্য ইতিকথা।
মহাপ্রভুর জন্ম থেকে শুরু করে তাঁর লীলার বর্ণনা আমরা করব পরবর্তী পর্বগুলোতে, আর সেই জন্য আপনাকে শুনতেই হবে পরবর্তী পর্বগুলো। আপনারা শুনছেন কুকু এফএম। শুনুন যা মন চায়। চতুর্দিকে লোক ধায় গ্রহণ দেখিয়া, গঙ্গা স্নানে হবি বলি যায়েন ধাইয়া। যার মুখে জন্মেও না বলে হরিনাম, সেই হরি বলি ধায় করি গঙ্গা স্নান। বাংলা 891 সনে বা 1407 শকাব্দে অর্থাৎ 1485 খ্রিস্টাব্দে ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিনে সন্ধেবেলায় চন্দ্রগ্রহণ আরম্ভ হয়েছে, আর দলে দলে লোক হরিধ্বনি করতে করতে গঙ্গা স্নানে চলেছে। এমনই সময় রাতের প্রথম মুহূর্তে অতি শুভক্ষণে চতুর্দিকে হরিধ্বনির মধ্যে নবদ্বীপ আলো করে চৈতন্যদেবের আবির্ভাব হয়। চৈতন্যদেবের পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতার নাম শচী দেবী। শ্রীহট্ট জেলার ঢাকা দক্ষিণ নামক গ্রাম জগন্নাথ মিশ্রের জন্মস্থান। তিনি বাল্যকালে বিদ্যা শিক্ষার জন্য নবদ্বীপে এসেছিলেন। শিক্ষার শেষে নবদ্বীপেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরপর কয়েকটি কন্যা সন্তান জন্মের পরেই মারা যাওয়ায় জগন্নাথ ও শচীদেবীর মনে দুঃখের অন্ত ছিল না। পরবর্তীতে জ্যৈষ্ঠ পুত্র বিশ্বরূপের জন্মের পর তাদের কষ্ট লাঘব হয়। বিশ্বরূপের জন্মের 8 বছর পর শচীদেবীর কোল আলো করে জন্ম নেন শ্রীচৈতন্যদেব। শচীদেবীর বাবা নীলাম্বর ছিলেন বড় জ্যোতিষী। নবদ্বীপেই বাস করতেন তিনি। কনিষ্ঠ দৌহিত্রের রাশি নক্ষত্র বিচার করে অত্যন্ত আনন্দিত হলেন তিনি এবং বললেন, এই নবজাতক সাধারণ মানুষ নয়, বহু সুকৃতির ফলে এক অসাধারণ মহাপুরুষের জন্ম হয়েছে। উজ্জ্বল গৌর বর্ণ এই শিশুর মনোহর দেবকান্তি যে দেখত সেই মুগ্ধ হতো। যথাসময়ে নামকরণ হল। জগন্নাথ নাম রাখলেন বিশ্বম্বর, শচীদেবী নাম রাখলেন নিমাই। কথিত আছে জগন্নাথের বাড়িতে এক বহু পুরনো নিম গাছ ছিল, আর তার নিচে তৈরি আঁতুর ঘরে নিমাই জন্মেছিলেন বলে তাঁর এমন নামকরণ। এই নিমাই নামেই তিনি নবদ্বীপবাসীদের কাছে পরিচিত ছিলেন। গৌরকান্তি অঙ্গের জন্য তার আর এক নাম হয়েছিল গৌরাঙ্গ। আবার হরিবোল শুনলেই আনন্দে উল্লসিত হয়ে তিনি হরিবোল বলতে বলতে মনোহর নৃত্য করতেন বলে আত্মীয়রা নাম দিয়েছিল গৌরহরি। পরবর্তীতে তার সন্ন্যাস আশ্রম নাম শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী থেকে সংক্ষেপে হয় চৈতন্যদেব, এবং এই নামেই তিনি জগতে বিদিত। এই প্রতিভাবান চঞ্চল বালককে সামলাতে শচীদেবীকে যথেষ্ট বেগ পেতে হতো। তিনি যখন যা আবদার করতেন তখনই না পেলে আর কারোর রক্ষা ছিল না। কান্নাকাটি করে মাটিতে গড়াগড়ি খেতেন, আবার কখনো ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করতেন। তার রাগ কমানোর জন্য শচীদেবীকে বহু সাধ্য সাধনা করে মিষ্টি কথায় প্রলোভনের জিনিস দেখিয়ে তাকে শান্ত করতে হতো। তিনি যত বড় হতে লাগলেন তাঁর স্নেহের উপদ্রব উত্তরোত্তর আরও বাড়তে লাগল। নিমাই কখনো কখনো লুকিয়ে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের গলার মালা খুলে নিজের গলায় পরে মাকে ডেকে হেসে হেসে দেখাতেন। ছেলের এমন কাণ্ড দেখে ভয়ে শচীদেবী তাঁকে কোলে নিয়ে ভগবানের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করতেন এবং ভোগ মানত করতেন। একদিন জগন্নাথের বাড়িতে এক সাধু এসেছিলেন। শচীদেবী অত্যন্ত ভক্তি ভরে তার খাবারের আয়োজন করেন। নির্দিষ্ট সময় খেতে বসে খাওয়ার সামনে রেখে সাধু চোখ বন্ধ করে নিজের ইষ্ট দেবতাকে তন্ময় হয়ে নিবেদন করছিলেন। এমন সময় নিমাই ধীর পায়ে ঘরে ঢুকে সেই খাবার খেতে লাগলেন এবং সাধুকে ঠেলে বলতে লাগলেন,
ওগো, চেয়ে দেখো না, আমি খাচ্ছি। ছেলের গলার আওয়াজ পেয়ে শচীদেবী দৌড়ে আসেন এবং তার কাণ্ড দেখে মাথায় হাত দিয়ে হায় হায় করতে লাগলেন। সেই সাধু চোখ খুলে সমস্ত ব্যাপার দেখলেন, কিন্তু তার রাগ বা দুঃখের প্রকাশ দেখা গেল না। বরং তিনি প্রিয়দর্শন বালকের লীলা খেলায় মত্ত হয়ে তাকে আদর করতে লাগলেন। সাধুর কাছে ক্ষমা চেয়ে পুনরায় শচীদেবী তাঁর আহারের আয়োজন করেন। নিমাই যখন হাঁটাচলা করা শিখলেন, তখন থেকেই পাড়ার প্রতিবেশীর বাড়িতে যাতায়াত আরম্ভ করলেন। নিমাইকে কোলে নিয়ে সকলেই যে হৃদয় আনন্দে উথলে উঠত, এজন্য অনেকে স্নেহ করে সুন্দর খেলনা ও ভালো খাবার দিয়ে তাকে ঘরে ডেকে নিয়ে যেতেন। লীলা খেলা পরায়ণ বালক কখনো কখনো নিজের ইচ্ছাতেই পাড়াপড়শির ঘরে উপস্থিত হতেন এবং নানান ধরনের আবদার করতেন। আবার মনোভিলাস পূর্ণ না হলে মায়ের মতোই তাদেরকে উত্ত্যক্ত করতেও ছাড়তেন না। একদিন বিকেলে নিমাই তার পাড়ায় ঘুরে বেড়াচ্ছিলেন। এমন সময় তাকে একা দেখে গায়ের মূল্যবান সোনার লোভে এক চোর তাকে রাস্তা থেকে কোলে তুলে নিল এবং মিষ্টি কথায় ভুলিয়ে নিয়ে চলল। ইচ্ছে ছিল কোনো নির্জন স্থানে নিমাইকে নিয়ে গিয়ে নিজের উদ্দেশ্য পূরণ করবে। নিমাই চুপ করে বসে থাকল। এদিকে চোর নির্জন স্থানের খোঁজে এগলি ওগলি ঘুরতে লাগল। সন্ধে হয় হয় নিমাইকে ঘরে না দেখে তার বাবা মা ব্যস্ত হয়ে পড়লেন। চারিদিকে খুঁজতে খুঁজতে তার নাম ধরে ডাকতে লাগলেন। অপরদিকে সেই চোর ঘুরতে ঘুরতে জগন্নাথ মিশ্রের বাড়ির সামনেই এসে উপস্থিত। ডাক শুনে নিমাই চিৎকার করে উঠলে তার গলা শুনে বাড়ির লোকও সেখানে ছুটে এলো। চোর বেচারি তাড়াতাড়ি তাকে কোল থেকে নামিয়ে দৌড়ে পালালো। পাড়ার সমবয়সী ছেলেদের সঙ্গে নিমাইয়ের খুব সখ্যতা ছিল। সারা দিন তাদের সঙ্গে তিনি খেলাধুলা করতেন। তার একটি খেলা খুব পছন্দ ছিল এবং তা দেখে বয়স্করাও চমৎকৃত হতেন। নিজের বন্ধুদের নিয়ে তিনি একটি মণ্ডলী রচনা করতেন এবং নিজে তার মধ্যস্থলে দাঁড়িয়ে তালে তালে হাততালি দিয়ে নিমাই সুমধুর স্বরে হরিবোল হরিবোল বলে নাচ করতেন এবং তার বন্ধুরা আনন্দে পুলকিত হয়ে তাকে ঘিরে ওইভাবেই নাচ করত। নিমাইয়ের এই সুমধুর খেলা যে দেখত সেই মুগ্ধ হতো। তাহলে বন্ধুরা, আমাদের এই পর্ব আজ এখানেই শেষ। আরও অনেক অজানা তথ্য নিয়ে আমরা ফিরে আসব নতুন পর্বে। ক্রমে নিমাইয়ের 5 বছর বয়স হলে জগন্নাথ শুভ দিনে হাতে খড়ি দিয়ে তার বিদ্যারম্ভ করালেন। সে সময় নিম্ন পাঠশালার গুরুমশাইকে ওঝা বলা হতো। তিনি ছাত্রদের বাংলা ভাষা লেখাপড়া, হিসাব ও দলিলপত্র রচনা করার শিক্ষা দিতেন। নিমাই সুদর্শন ওঝার পাঠশালায় ভর্তি হলেন। মেধাবী বালক অতি অল্প সময় অক্ষর পরিচয় করে লিখতে শিখলেন দেখে ওঝার বিস্ময়ের সীমা রইল না। জগন্নাথ ও শচীদেবীর অন্তর আনন্দে পূর্ণ হল। নিমাইয়ের দাদা বিশ্বরূপ তখন টোলে স্বাস্থ্য অধ্যয়ন করতেন। তিনিও পরমানন্দে নিজের ভাইকে শিক্ষা দিতে লাগলেন। নিমাই খুব কম সময় নিজের পাঠ আয়ত্ত করতেন এবং বাকি সময় সহপাঠীদের সঙ্গে খেলাধুলায় মত্ত থাকতেন। ওঝার প্রবল ইচ্ছা ছিল বুদ্ধিমান বালক লেখাপড়াতে খুব মনোযোগী হোক, কিন্তু নিমাইয়ের স্বভাব ছিল সম্পূর্ণ বিপরীত। খেলাধুলাতে তার মনোযোগ বেশি, লেখাপড়াতে খুবই কম। আর পাঠশালায় ওই সামান্য পাঠ শিখতে কোনো বেগ পেতে হয় না। কাজেই খেলাধুলার জন্য তিনি যথেষ্ট সময় পেতেন। শিশুকাল থেকেই নিমাই দৃঢ়, বলিষ্ঠ ও মেধাবী ছিলেন। সাধারণের থেকে তার দীর্ঘ বাহু আজানুলম্বিত, বক্ষস্থল সুপ্রশস্ত, বর্ণ উজ্জ্বল গৌর, মুখ প্রস্ফুটিত শতদলের মতো প্রফুল্ল।
নয়ন প্রেমে ঢলঢল। সমবয়সী সহপাঠীদের দলবদ্ধ করে সর্দার নিমাই নবদ্বীপের রাস্তাঘাটে খেলা করে বেড়াতেন। সময় সময় তার উপদ্রবের লোককে অস্থির করে তুলতেন, কিন্তু তার ভুবনমোহন রূপ আর পরিতৃপ্তিকর বাণীতে সকলেই মুগ্ধ হতো। নিমাইয়ের ছোটবেলা থেকেই মাঝে মাঝে এক অস্বাভাবিক অবস্থার প্রকাশ পেত। তখন তার বাহ্যিক জ্ঞান থাকত না। কখনো কখনো সেই অবস্থায় তার দেহের দীপ্তি এমন বেড়ে যেত যে দেখে লোকে বিস্মিত হতো। আবার কখনো ওই অবস্থায় তিনি এমন গভীর তত্ত্বকথা বলতেন যে লোকে অবাক হয়ে শুনত। এমন অবস্থার প্রকাশে তার বাবা মা অতিশয় চিন্তিত হয়ে জ্ঞানীদের কাছে পরামর্শ জিজ্ঞাসা করতেন। কেউ বলতেন মূর্ছা রোগ, চিকিৎসা করাও। কেউ বলতো অপদেবতার দৃষ্টি, রোজা রাখো। আবার কেউ বলতো কোনো দেবতার আবেশ, ঠাকুর দেবতার পুজো মানসিক করো। জগন্নাথ বিশেষ উদ্বিগ্ন না হলেও শচীদেবী পুত্রের অমঙ্গল আশঙ্কায় অস্থির হয়ে ওই সকল উপদেশ যথাসাধ্য পালন করতেন। কিছুকাল পরে বারবার ওইরূপ অবস্থার প্রকাশ পাওয়া সত্ত্বেও নিমাইয়ের কোনো প্রকার শারীরিক বা মানসিক অবনতি কিংবা সহজ স্বাভাবিক প্রফুল্লতার হ্রাস না দেখে শচীদেবীর অন্তরের ভাবনাও হ্রাস পেয়েছিল। নিমাইয়ের দাদা বিশ্বরূপ ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের এবং লেখাপড়ায় খুবই মনোযোগী। নিমাইয়ের বয়স যখন 8 বছর, তখন বিশ্বরূপ 16 বছর অতিক্রম করেছেন। জগন্নাথ বিশ্বরূপের বিবাহ দিতে উদ্যোগী হয়ে পাত্রী অনুসন্ধান করতে লাগলেন, কিন্তু কৈশোর অতিক্রম করে যৌবনে পদার্পণ করতে না করতেই বিশ্বরূপের অন্তরে বৈরাগ্যের উদয় হয়েছিল। মায়া মোহের শৃঙ্খল ছেদ করে ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠেছিল। তাই বিবাহের কথায় ভীত হয়ে তিনি সন্ন্যাসাশ্রম গ্রহণ করার জন্য এক গভীর রাতে চিরকালের জন্য বাবা মা আত্মীয় স্বজনকে ত্যাগ করে বাড়ি থেকে পালিয়ে গেলেন। অনেক অনুসন্ধান করেও তার কোনো খোঁজ খবর পাওয়া গেল না। স্নেহশীল দাদার অভাবে নিমাই অতিশয় কাতর হলেও শোকাকুল বাবা মাকে সান্ত্বনা দিয়ে বলতেন, দাদা সন্ন্যাসী হয়েছেন, আমি ঘরে থেকে তোমাদের সেবা করব। তিনি সন্ন্যাসী হওয়াতে ভালোই হয়েছে, পিতৃকুল মাতৃকুল উদ্ধার হবে। অল্প বয়স্ক বালকের মুখে গভীর জ্ঞানের কথা শুনে তাদের বিস্ময়ের সীমা থাকত না। শচীদেবী পুত্রকে বুকে ধরে হৃদয় শীতল করতেন, কিন্তু জগন্নাথের মনে হতো তার এই পুত্র সংসারে থাকবে না। বিশ্বরূপের গৃহত্যাগের পর নিমাইয়ের স্বভাবে খুব পরিবর্তন হয়ে গেল। আগের চাঞ্চল্য ও খেলাধুলা ত্যাগ করে তিনি পড়াশোনায় খুব বেশি মন দিলেন এবং বাবা মায়ের অনুগত হয়ে অধিকাংশ সময় বাড়িতেই তাদের কাছে থাকতে লাগলেন। মেধাবী বালক মনোযোগের সঙ্গে লেখাপড়া আরম্ভ করে অতি অল্প দিনেই খুব উন্নতি লাভ করাতে সকলেই আনন্দিত হলেন, কিন্তু জগন্নাথের মনে প্রবল আশঙ্কা উদয় হল। বৃদ্ধ ভাবতে লাগলেন, পড়াশুনো করে নিমাইও বিশ্বরূপের মতো গৃহত্যাগ করবে না তো? নিমাইয়ের মুখ দেখেই তাঁরা বেঁচে আছেন, কাজেই নিমাইয়ের সন্ন্যাসের পথ বন্ধ করার জন্য সকলের আপত্তি অগ্রাহ্য করে জগন্নাথ তাঁর পড়াশোনা বন্ধ করে দিলেন। পাঠশালা ছেড়ে লেখাপড়া করতে না পেয়ে নিমাই আবার খেলাধুলায় মত্ত হলেন। দিনে দিনে তার চাঞ্চল্য বেড়ে চলল। তার দৌরাত্মে পাড়া প্রতিবেশী অস্থির হয়ে উঠল। লোকে উত্ত্যক্ত হয়ে মিশ্র দম্পতির কাছে অভিযোগ করলে তারা অনুনয় করে পুত্রের জন্য ক্ষমা প্রার্থনা করতেন, কিন্তু নিমাইয়ের চাঞ্চল্য খেলাধুলা বেড়েই চলল। শেষে শচীদেবী ও আত্মীয় স্বজন মিলে জগন্নাথকে বুঝিয়ে
নিমাইকে আবার পাঠশালায় পাঠালেন। সঙ্গে সঙ্গে লেখাপড়ায় পুরো আগের মতো মনোযোগ এসে নিমাইয়ের স্বভাব পরিবর্তন হয়ে গেল। এর কিছুদিন পর জগন্নাথ হঠাৎ মারা গেলেন এবং সংসারের সমস্ত ভার নিমাইয়ের ছোট্ট কাঁধে এসে পড়ল। কিন্তু নিমাই এতে দুর্বল বা কাতর হলেন না। তিনি পুজো আচ্ছা করে সংসারের সমস্ত দায়িত্ব পালন করলেন ও খুব মনোযোগের সঙ্গে লেখাপড়াও করতে লাগলেন। তাঁর স্বভাব চরিত্র একেবারে পরিবর্তিত হয়ে গেল। নিমাই ধীর গম্ভীর কাজের লোক হয়ে গেলেন। পাঠশালায় পড়া শেষ করেই নিমাই গঙ্গাদাস পণ্ডিতের টোলে ব্যাকরণ পড়া শুরু করলেন। অধ্যয়নে তখন তার বিশেষ মনোযোগ। গঙ্গাদাস ব্যাকরণের খুব বড় পণ্ডিত। নিমাইয়ের অপূর্ব মেধা দেখে পণ্ডিতের খুব উৎসাহ হল। তিনি যত্নের সঙ্গে নিমাইকে শিক্ষা দিতে লাগলেন। অল্প বয়সে খুব তাড়াতাড়ি নিমাই ব্যাকরণ শাস্ত্র সমাপ্ত করলেন। তারপর সাহিত্য অলঙ্কার শাস্ত্রের জ্ঞান লাভ করে ন্যায়শাস্ত্র অধ্যয়নের জন্য খ্যাতনামা অধ্যাপক মহেশ্বর বিশারদের টোলে ভর্তি হলেন। তার অসাধারণ প্রতিভা দেখে সহপাঠী, অধ্যাপকগণ এবং পণ্ডিত মণ্ডলী সকলেই বিস্মিত হলেন। কিছুকাল পরেই নিমাই অধ্যয়ন শেষ করলেন এবং জনৈক ধনিকের চণ্ডীমণ্ডপে ব্যাকরণ টোল খুলে ছাত্রদের কলা ব্যাকরণ পড়াতে আরম্ভ করলেন। তখন তার বয়স মাত্র 16 বছর। অল্প বয়স হলেও তিনি তখন অতিশয় দক্ষতা ও গাম্ভীর্যের সঙ্গে ছাত্রদের পড়াতে শুরু করলেন। ভালো অধ্যাপক বলে খুব তাড়াতাড়ি তার খ্যাতি বিস্তার হওয়াতে চতুর্দিক থেকে অনেক ছাত্র তার কাছে অধ্যয়ন করার জন্য আসতে লাগল। তখন স্থানাভাবে বুদ্ধিমন্ত খান নামে নবদ্বীপের এক অতিশয় সমৃদ্ধশালী জমিদারের সুবৃহৎ মণ্ডপে তার টোল স্থানান্তরিত হল। মাঝে মাঝে বড় পণ্ডিতদের সঙ্গে তার বিচার হতো। বিচারের সর্বত্রই জয়লাভ করায় চারিদিকে তার নাম যশের বিস্তার হল। ফলত অল্প বয়সেই তিনি একজন প্রসিদ্ধ পণ্ডিত বলে পরিগণিত হলেন। পুত্রের গৌরবে শচীদেবীর বুক ফুলে উঠল। তার আনন্দের সীমা থাকল না। অধ্যাপনা করতে করতেই শচীদেবী ও আত্মীয় স্বজনের আগ্রহে নিমাই শ্রীমতী লক্ষ্মী দেবী নামের এক পরমা সুন্দরী বালিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। সুন্দরী সুশীলা বালিকাকে পুত্রবধূ হিসেবে পেয়ে শচীদেবীর প্রাণ আনন্দে ভরপুর হয়ে ওঠে। যথাসাধ্য সেবা করে মায়ের মতো শাশুড়িকে সুখী রাখার চেষ্টা করতেন লক্ষ্মী দেবী। এদিকে দেশ জুড়ে নিমাই পণ্ডিতের খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ায় বিদায় আদায় বেড়ে চলল। লক্ষ্মী দেবী বড় হয়ে ক্রমে ক্রমে সংসারের কাজকর্মের দায়িত্ব গ্রহণ করলেন। শচীদেবীর পরিশ্রম অনেক লাঘব হল। তাঁর দুঃখের সংসার আবার সুখময় হয়ে উঠল। ভগবানের কাছে পুত্র ও পুত্রবধূর মঙ্গল কামনা করে তিনি পরম শান্তিতে দিন কাটাতে লাগলেন। সেই সময় এক প্রাচীন প্রথা ছিল যে বিদ্বান পণ্ডিত অথবা অন্যান্য কলাজ্ঞানী ব্যক্তিরা দেশে দেশে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন। রাজা, জমিদার ও ধনী ব্যক্তিরা ওই সকল আগন্তুক গুণীদের সাদর অভ্যর্থনা জানাতেন এবং খাওয়া থাকার সুব্যবস্থার সাথে স্থানীয় লোকেদের সঙ্গে ভাব বিনিময়ের সুব্যবস্থা করে দিতেন। স্থানীয় পণ্ডিতগণের সঙ্গে ওই সকল অভ্যাগতদের যে তর্ক বিচারের প্রতিযোগিতা হতো, তাতে দেশে ওই সকল বিদ্যা প্রচারের বিশেষ সহায়তা হতো। বিদায়কালে ওই সকল পণ্ডিত ও গুণী ব্যক্তিদেরকে পদমর্যাদা অনুযায়ী বিদায় উপঢৌকন দিয়ে সম্মান করার রীতিও প্রচলিত ছিল। তার ফলে তারা চাকরি না করলেও অন্ন বস্ত্রের অভাবে কষ্ট পেতেন না। প্রাচীনপন্থী ব্রাহ্মণ পণ্ডিতগণের মধ্যে
এই প্রথার কিঞ্চিত পরিচয় পাওয়া যায়। নিমাইও পূর্ববঙ্গের বহু প্রসিদ্ধ স্থানে ভ্রমণে যেতেন। ওই সকল অঞ্চলের ধনী ব্যক্তিরা এবং খ্যাতনামা অধ্যাপক ও পণ্ডিত মণ্ডলের সঙ্গে দেখা সাক্ষাৎ আলাপ আলোচনার ফলে তার বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের পরিচয় পেয়ে সকলে মুগ্ধ হয়েছিলেন। এই ভ্রমণের ফলে নিমাই দেশের আভ্যন্তরীণ অবস্থা, সমাজের দুরবস্থা, ধর্মের নামে অধর্মের প্রসার, পতিত নিম্ন শ্রেণীর দুঃখ দুর্দশা সম্পর্কেও বিশেষ অবহিত হয়েছিলেন। কিন্তু নিমাইয়ের এই অনুপস্থিতির সময় তার প্রিয়তমা পত্নী লক্ষ্মী দেবীর সর্পদংশনে দেহত্যাগ হয়। একে পুত্র ঘরে নেই, তাতে তার পরম আদরের পুত্রবধূর দেহত্যাগে শচীদেবী শোকে মুহ্যমান হয়েছিলেন। নিমাইও দেশ দেশান্তরে ঘুরে দীর্ঘকাল পরে ঘরে ফিরে প্রিয়তমা পত্নীর অভাবে অন্তরে ভীষণ ব্যথা পেলেন। ব্যক্তিগত সুখ দুঃখ সত্ত্বেও সংসার আপন রীতিতেই চলতে থাকে। নিমাই নবদ্বীপে ফেরার পর বিদ্যার্থীরা আবার সংগঠিত হতে লাগল এবং তিনিও পূর্বের মতো বুদ্ধিমন্ত খানের বৃহৎ মণ্ডপে টোল করে আবার তাদেরকে পড়াতে আরম্ভ করলেন। এর কিছুদিন পর তিনি আবার সকলের অনুরোধে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী নামের এক পরমা সুন্দরী ও গুণবতী বালিকাকে বিবাহ করে মায়ের চিত্ত আনন্দিত করেছিলেন। তার বিশেষ অনুগত ধনবান জমিদার বুদ্ধিমন্ত খান উদ্যোগী হয়ে বিয়ের দায়ভার নিজের কাঁধে তুলে নেওয়ায় এই বিয়ে বিশেষ ঘটা করে সুসম্পন্ন হয় এবং ছাত্রমণ্ডলী, অধ্যাপকগণ ও আত্মীয় স্বজনেরা সকলে মিলিত হয়ে বিবাহ বাসর আনন্দ মুখর করে তোলেন। বিষ্ণুপ্রিয়ার পিতাও ঐশ্বর্যশালী ছিলেন, সেজন্য প্রাণাধিকা একমাত্র মেয়েকে বিস্তার যৌতুক সহ সুপাত্রে অর্পণ করেন তিনি। স্বামী গৃহে এসে পতিপরায়ণা দেবী বিষ্ণুপ্রিয়া অনন্য মনে শাশুড়ি ও স্বামীর সেবা করতে লাগলেন। এদিকে নিমাই পণ্ডিতের টোলেও অধ্যাপনার খ্যাতি বেড়েই চলল। এই সময় এক দিগ্বিজয়ী পণ্ডিতকে কাব্যবিচারে পরাস্ত করায় তার যশ চারিদিকে আরও বিস্তৃত হয়ে পড়ে এবং নিমন্ত্রণ বিদায় আদায় বৃদ্ধি পেয়ে সংসারের অবস্থাও খুব সচ্ছল হয়। শচীদেবী পুত্র ও পুত্রবধূকে নিয়ে আবার পরমানন্দে সংসার করতে লাগলেন। নিমাইয়ের পাণ্ডিত্য, গৌরব, নাম, যশ চারিদিকে খুব বিস্তৃত হওয়ায় লোকে ধন্য ধন্য করতে লাগল। কিন্তু ভক্তরা তাতে খুব একটা সুখী হতে পারলেন না। তারা পরস্পর বলাবলি করতেন, এমন ভগবাননিষ্ঠ মহৎ বংশে জন্মগ্রহণ করে নিমাই পণ্ডিত শেষে কিনা এক বিচারমল্ল হয়ে দাঁড়ালেন। এটা বড়ই দুঃখের বিষয়। রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হলে ভগবত প্রসঙ্গ তারা ওঠাতে চাইতেন, কিন্তু নিমাই ব্যাকরণ, সাহিত্য, তর্কশাস্ত্র অবলম্বন করে তাদের বিচার বিতর্কে আহ্বান করতেন। নিমাই ভগবানের কথায় কান দিতেন না। সঙ্গীদের সঙ্গে ঠাট্টা তামাশায় রঙ্গরস আরম্ভ করতেন। ভক্তগণ তাই তাকে দেখলে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু তাতেও রক্ষা পেতেন না। মহাবলবান নিমাই দৌড়ে গিয়ে তাদের পথ আগলে দাঁড়াতেন এবং নানা রকম রঙ্গরস কথাবার্তায় তাদের বিব্রত করে তুলতেন। কিছুদিন পর নবদ্বীপে একজন প্রবীণ সন্ন্যাসীর শুভ আগমন হল। শান্ত সমাহিত ঈশ্বর প্রেমিক সন্ন্যাসীকে দর্শন করে নিমাই তার প্রতি আকৃষ্ট হলেন। একদিন সন্ন্যাসীকে নিমন্ত্রণ করে নিজের বাড়িতে এনে যত্নপূর্বক শ্রদ্ধা ভক্তি সহকারে ভিক্ষা করালেন। সন্ধান নিয়ে জানলেন এনার নাম শ্রীমৎ স্বামী ঈশ্বরপুরী। তিনি শ্রীমৎ মাধবেন্দ্র পুরীজি মহারাজের শিষ্য এবং অদ্বৈতাচার্যের গুরুভ্রাতা। সন্ন্যাসীর সঙ্গে আলাপ আলোচনাতে নিমাইয়ের অন্তরে খুব তৃপ্তি হল এবং সন্ন্যাসীও
নিমাইয়ের ব্যবহারে এবং শচী ও বিষ্ণুপ্রিয়ার আন্তরিক আতিথেয়তায় প্রীত হলেন। গঙ্গা স্নান এবং গঙ্গা তীরে বাস করার জন্য পুরীজি মহারাজ নবদ্বীপে এসেছিলেন। তাঁকে পেয়ে নবদ্বীপবাসী ভক্তগণের প্রাণে আনন্দের সঞ্চার হল। শ্রীকৃষ্ণ তত্ত্ব ও ভক্তি সম্বন্ধে ঈশ্বর পুরীজি সেই সময় একখানা গ্রন্থ লিখছিলেন। নবদ্বীপেই গ্রন্থখানা সম্পন্ন হল। নিমাই পণ্ডিতের অগাধ পাণ্ডিত্যের কথা তার শোনা ছিল। এখন আলাপ পরিচয় হওয়াতে পুরীজি গ্রন্থটি দেখে দেওয়ার জন্য তাকে অনুরোধ করলেন। নিমাই অতিশয় বিনয় ও নম্রতা প্রকাশ করে পুরীজিকে জানালেন যে ভগবত তত্ত্ব ও ভক্তিশাস্ত্রে তিনি অনধিকারী, কাজেই গ্রন্থ সমালোচনার যোগ্যতা তাঁর নেই। নিমাই পণ্ডিতের নিরভিমানিতা ও সৌজন্যে মুগ্ধ হয়ে পুরীজি তাকে ব্যাকরণগত দোষ ও ভাষার ভালো মন্দ বিচার করার জন্য অনুরোধ করায় তিনি গ্রন্থখানা ভালো করে দেখে নিজের মতামত ব্যক্ত করেছিলেন। পুরীজি মহারাজের সঙ্গ ও তার গ্রন্থ আলোচনা নিমাইয়ের মনের উপর বিশেষ প্রভাব বিস্তার করেছিল। পাণ্ডিত্য ও তর্ক বিচারে তার আর আগের মতো উৎসাহ থাকল না। অধ্যয়ন অধ্যাপনাতেও অনুরাগ কমে গেল। দিনে দিনে নাম যশের উপরেও বিরক্তি আসতে লাগল। এইভাবে কিছুদিন যাওয়ার পর নিমাই পিতৃপুরুষের পিণ্ডদানের উদ্দেশ্যে গয়াধামে যাত্রা করলেন। সেখানে শাস্ত্রবিধি অনুসারে সমস্ত কাজ করার পর কিছুদিন গয়াতেই অবস্থান করেছিলেন। এমন সময় শ্রীপাদ ঈশ্বরপুরী সেই পুণ্যক্ষেত্রে ভগবত ভজনের রত ছিলেন। নিমাই গয়ায় এসে পুনরায় তার দর্শন পেয়ে খুব আনন্দিত হলেন। ভগবত প্রেমে বিভোর পুরীজির সঙ্গে আলাপ আলোচনাতে নিমাইয়ের ঘনিষ্ঠতা ক্রমশ বাড়তে লাগল। তার মুখে ভগবত তত্ত্ব ও প্রেম ভক্তির কথা শুনে তার ভগবত ভক্তির আস্বাদ পেয়ে নিমাইয়ের অন্তর সম্পূর্ণ বদলে গেল। শাস্ত্র বিচার, তর্ক বিতর্ক, জয় পরাজয় অত্যন্ত তুচ্ছ মনে হতে লাগলো এবং এতকাল এই সকল বৃথা কাজে জীবন কাটিয়েছেন ভেবে অনুশোচনা হতে লাগল। নিমাই শ্রীমৎ ঈশ্বরপুরীর কাছে শ্রীকৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিয়ে সাধন ভজনে নিমগ্ন হলেন। গয়া থেকে নিমাই যখন নবদ্বীপে ফিরলেন ততদিনে তাঁর মতিগতি জীবনযাপন প্রণালী সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। তিনি যেন এক নতুন মানুষ। নবদ্বীপে ফেরার পর নিমাইয়ের ভাবগতিক কথাবার্তা ও চালচলন দেখে তাঁর মা, স্ত্রী এবং অন্যান্য সকলেই ভীষণ বিস্মিত ও শঙ্কিত হলেন। তিনি এখন ভগবত প্রসঙ্গ ছাড়া অন্য কিছু শুনতে ভালোবাসেন না। পুজো আচ্চা জপ ধ্যানেই তার দিনের অধিকাংশ সময় কেটে যায়। রাতের বেলাতেও সাধন ভজনে মত্ত থাকেন। সংসারের কাজকর্মে মোটেই মন দেন না, অধ্যাপনারও সময় হয় না। লোকের সঙ্গে মেশেন না, নির্জনে চুপ করে নিজের মনে থাকেন। ভগবানের নাম উচ্চারণ করতে না করতে চোখের জলে বুক ভেসে যায়। মাঝে মধ্যে করুণ সুরে হা হুতাশ করে দীর্ঘশ্বাস ফেলেন। ছেলের এমন অবস্থা দেখে শচীদেবীর ভয় প্রাণ শুকিয়ে গেল। বিষ্ণুপ্রিয়াও চিন্তিত হয়ে খাওয়া ঘুম ত্যাগ করে রাত দিন নিমাইয়ের সেবা শুশ্রূষা করতে লাগলেন। ছেলেকে সুস্থ করার জন্য শচীদেবী নানান রকম চেষ্টা করতে লাগলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। বরং দিনে দিনে তার ভাব বেড়েই চলতে থাকল। আত্মীয় স্বজন ও বিজ্ঞ ব্যক্তিরা দেখে শুনে ঠিক করলেন যে তার বায়ুরোগ হয়েছে, সুচিকিৎসার দরকার। চিকিৎসা আরম্ভও হলো। মাথায় অনেক ঠান্ডা তেল মালিশ করা হলো, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। ছাত্ররা নিমাইয়ের কাছে পড়তে এলে তিনি তাদেরকে অনুনয় করে বলতেন, বাবা, আমার আর পড়ানোর সাধ্য নেই,
তোমরা অন্য অধ্যাপকের কাছে যাও। তবুও কিছু ছাত্র প্রচুর অনুরোধ করলে তিনি তাদের পড়াতে বসতেন ঠিকই, কিন্তু পড়াতে বসেই ভগবৎভাবে বিভোর হয়ে উঠতেন। পাঠ্য বই ছেড়ে ভগবৎ প্রসঙ্গ নিয়ে আলোচনা করতেন। ক্রমেই টোল ভেঙে গেল এবং নিমাই নিশ্চিন্ত মনে আরো কঠিন সাধন ভজনে ডুবে গেলেন। শচীদেবীর অন্তরে ভীষণ উদ্বেগ, পাছে নিমাইও বিশ্বরূপের মতো সন্ন্যাসী হয়ে পালিয়ে যায়। তিনি চোখের জল ফেলতে ফেলতে দিন রাত করজোড়ে ভগবানের কাছে নিমাইয়ের জন্য প্রার্থনা করতে লাগলেন। নিমাই পণ্ডিতের আশ্চর্য পরিবর্তনের কথা নবদ্বীপময় রাষ্ট্র হল। নিমাইয়ের অধ্যাপক গঙ্গাদাস পণ্ডিত এই খবর পেয়ে অত্যন্ত দুঃখিত হলেন এবং একদিন এসে তাকে বোঝানোর চেষ্টা করলেন। গঙ্গাদাস প্রবোধ দিয়ে নিমাইকে বললেন, নিমাই, তুমি নিষ্ঠাবান ব্রাহ্মণের সন্তান, পণ্ডিত, অধ্যয়ন অধ্যাপনা ছেড়ে দিনরাত কৃষ্ণ কৃষ্ণ করছো কেন? ছাত্রদের পড়াও, সংসার দেখো, স্বধর্ম পালন করো, তাহলেই চতুর্বর্গ লাভ হবে। নিমাই করজোড়ে অনুনয় করে অধ্যাপককে বললেন, আচার্য, আমার তো ইচ্ছে যে সংসার রক্ষা হয়, কিন্তু কি করব? আমার মন যে আর আমার বশে নেই। কে যেন আমাকে জোর করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আপনারা আমায় ক্ষমা করবেন। সাধ্য থাকলে অবশ্যই আপনাদের আদেশ পালন করতাম, কিন্তু তা আমার শক্তির অতীত। বুঝিয়ে শুনিয়ে কোনো ফল হল না দেখে গঙ্গাদাস ব্যথিত মনে বিদায় নিলেন। কৃষ্ণানন্দ আগমবাগীশ নিমাইয়ের সহপাঠী ছিলেন। তিনি একদিন এসে নিমাইকে ক্রিয়াকাণ্ডের প্রশংসা শোনালেন এবং কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তির বাড়াবাড়ি ত্যাগ করে গার্হস্থ্য ধর্মে মনোযোগী হওয়ার জন্য সদুপদেশ দিলেন। ভগবত ভক্তির বিরোধী উক্তি সমূহ শুনে নিমাইয়ের মহাবিরক্তি এলো। তিনি উত্তেজিত হয়ে পণ্ডিতকে বিদায় দিলেন। কৃষ্ণানন্দ রেগে চলে গেলেন এবং সবার কাছে প্রচার করতে লাগলেন, নিমাই পণ্ডিত পাগল হয়ে গিয়েছে। নিমাইয়ের ভাবান্তরের কথা শুনে অদ্বৈতীচার্য শ্রীবাস, মুকুন্দ, মুরারি, দামোদর, শ্রীধর ও তার অন্যান্য সহপাঠী এবং বিশেষ অনুগত বাল্যবন্ধু গদাধর, জগদানন্দ প্রভৃতি ভক্তরা দেখতে এলো। নিমাইয়ের কথাবার্তা শুনে এবং তার ব্যবহার ও চালচলন দেখে তাদের মন পুলকিত হল। তারা স্পষ্ট রূপে বুঝতে পারলেন নিমাইয়ের অন্তরে অতি উচ্চ স্তরের ভাব ভক্তের বিকাশ হয়েছে। তারা আনন্দিত হয়ে নিমাইয়ের সঙ্গে ভগবৎ প্রসঙ্গ আরম্ভ করলেন। তাদেরকে পেয়ে নিমাইয়ের প্রাণ উল্লসিত হল। অত্যন্ত কাছের মানুষ মনে করে নিমাই ভক্তদের আদর আপ্যায়ন ও সম্মান প্রদর্শন করলেন। অদ্বৈতাচার্য ও শ্রীবাসাচার্য প্রমুখ প্রবীণ ব্যক্তিরা শচীদেবীকে আশ্বস্ত করে বললেন, নিমাইয়ের এই অবস্থার জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এটা কোনো মস্তিষ্কের বিকার বা পাগলামি নয়। এটি অত্যন্ত দুর্লভ বস্তু। ভগবানের বিশেষ কৃপাপ্রাপ্ত উচ্চ অধিকারী ব্যক্তিরাই তীব্র সাধন ভজনের ফলে এই দেববাঞ্ছিত অবস্থা লাভ করে। এটা ভগবত ভক্তির চিহ্ন এবং কিছুদিন পরে আবার শান্ত ভাব অবলম্বন করবে। বয়স্ক অভিজ্ঞ শুভানুধ্যায়ী ব্যক্তিদের কথায় শচীদেবীর মন কিছুটা শান্ত হল। ভগবত ভক্তিতে বিভোর অনন্য চিত্ত নিমাই একাগ্র মনে সাধন ভজনে নিবিষ্ট হয়ে দিনে দিনে নানা প্রকার উচ্চতর অবস্থা সকল অনুভব করতে পারলেন। মন প্রাণ দিব্যানন্দে পরিপূর্ণ হওয়ায় ব্যাকুলতা ও বিষণ্ণ ভাব ধীরে ধীরে কমে গেল। মন প্রশান্ত হল। তার অদ্ভুত অবস্থা ও ভগবত ভক্তির উপলব্ধি করে নবদ্বীপবাসী ভক্তদের মন বিশেষভাবে আকৃষ্ট হল। পরমানন্দিত হয়ে তারা নিমাইয়ের কাছে ঘন ঘন যাতায়াত শুরু করলেন। ভক্তদের সঙ্গ পেয়ে নিমাইয়েরও খুব আনন্দ হয়।
পুত্রকে আনন্দিত দেখে শচীদেবীর প্রাণ অনেকটা ঠান্ডা হল। বিষ্ণুপ্রিয়াও অন্তরে স্বস্তি অনুভব করলেন। ক্রমে ক্রমে ভগবৎ প্রসঙ্গ ও ভজন কীর্তনে নিমাইয়ের নানা প্রকার অদ্ভুত ভাবাবেশ দেখে ভক্তগণের বিস্ময়ের সীমা থাকল না। তাঁরা তাকে অতিশয় শ্রদ্ধা ভক্তি প্রদর্শনপূর্বক সেবা যত্ন আরম্ভ করলেন। তিনিও ক্রমে ভগবানের ভাবে 16 আনা তন্ময় হয়ে গেলেন। তার পূর্বের স্বভাব ও চেহারা সম্পূর্ণ বদলে গেল। উচ্চ উচ্চ অবস্থার মুহুর্মুহু প্রকাশে তার মুখ এখন সর্বদাই দিব্য জ্যোতির্ময় বলে মনে হতো। ফলে বহু লোক তার প্রতি আকৃষ্ট হলেন। তার সুমধুর উপদেশে ও অসাধারণ প্রেম ভাবে লোকের চিত্ত মোহিত হল। দিনে দিনে ভক্ত সংখ্যাও বাড়তে লাগল। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই বুঝলেন নিমাই পণ্ডিত এক অসাধারণ মহাপুরুষ। এরপর থেকে ভক্তগণের সঙ্গে মিলে নিমাই ভগবৎ প্রসঙ্গ ও ভজন কীর্তনে পরমানন্দে দিন কাটাতে লাগলেন। ভক্তদের সমাবেশে তাদের ভক্তি ও ভালোবাসাতে এবং অযাচিত দানে উপহারে শচীদেবীর ঘরে এখন নিত্য মহোৎসব। মাঝে মধ্যে আবার বিশিষ্ট ভক্তদের বাড়িতেও ভক্তদের সঙ্গে মিলিত হয়ে নিমাই আনন্দোৎসব করতে লাগলেন। নিমাই নবদ্বীপে ভক্তিপ্রেমের এক প্রবল স্রোত প্রবাহিত করলেন। সমাজ আলোড়িত হল। জনগণের মনে নতুন জাগরণের সাড়া পড়ল। 1473 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একচক্রা গ্রামে প্রভু নিত্যানন্দ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হাড়াই পণ্ডিত এবং মাতার নাম পদ্মাবতী। হাড়াই পণ্ডিত ছিলেন একজন সৎ ব্রাহ্মণ। পৈতৃক বিষয় সম্পত্তি এবং যজন যাজনের কাজ মিলিয়ে তাঁর সংসারটি ছিল বেশ সচ্ছল। নিত্যানন্দের প্রকৃত নাম ছিল কুবের। গ্রামের পাঠশালায় পিতা তাঁর বাল্যশিক্ষার ব্যবস্থা করেন। ছাত্র হিসাবে মেধাবী ছিলেন তিনি, কিন্তু পড়াশোনায় তাঁর একদমই মন ছিল না। তার চেয়ে ধর্মের প্রতি তাঁর অনুরাগ ছিল বেশি। ধর্মকথা শুনতে তিনি খুব ভালোবাসতেন। পাড়ার ছেলেদের সঙ্গে তিনি খেলাধুলা করতেন, তবে খেলার পরিবর্তে তাঁর কোনো মন্দিরে গিয়ে বসে থাকতে বেশি ভালো লাগত। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর এই ধর্মানুরাগের মূলে ছিলেন। শুধু শ্রীকৃষ্ণের কথাই ভাবতেন কুবের। কিভাবে তাকে পাওয়া যায়, এটাই ছিল তাঁর সারাক্ষণের ভাবনা। কোনো সাধু সন্ন্যাসীকে দেখলেই তিনি তাঁকে জিজ্ঞাসা করতেন কি করলে শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে। কুবেরের বয়স তখন 12 বছর। তখন এক সন্ন্যাসী তাঁদের গাঁয়ে এলেন। তাঁদেরই বাড়িতে উঠলেন। তিনি যাবেন বৃন্দাবনে। বৃন্দাবন শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র কুবের শুনেছেন, তাই তিনি ভাবলেন বৃন্দাবন গেলে হয়তো তাঁর প্রাণের ঠাকুর কৃষ্ণকে পাওয়া যাবে। কুবের সন্ন্যাসীকে তাঁর মনের কথা বললেন। সন্ন্যাসী বললেন, এত অল্প বয়সে সন্ন্যাস নেওয়া ঠিক নয়। তাছাড়া সন্ন্যাস নিতে গেলে পিতা মাতার সম্মতি লাগে। কিন্তু কুবের নাছোড় বান্দা, তিনি বৃন্দাবনে যাবেনই। অগত্যা পিতামাতার সম্মতি নিয়ে তিনি গৃহত্যাগ করলেন সন্ন্যাসীর সাথে। অনেক পাহাড় পর্বত অরণ্য তীর্থস্থান ঘুরে বেড়াতে লাগলেন। বছরের পর বছর কেটে গেল। একদিন কুবের হঠাৎই সন্ন্যাসীকে হারিয়ে ফেললেন। তারপর তিনি একাই বিভিন্ন তীর্থ পর্যটন করতে লাগলেন। একদিন গিয়ে উপস্থিত হলেন তাঁর সেই কাঙ্ক্ষিত বৃন্দাবনে। এখানে এসে ব্যাকুল হয়ে উঠল তাঁর মন। শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত স্থানসমূহ ঘুরে বেড়াতে লাগলেন তিনি পাগলের ন্যায়। একদিন তাঁর সাক্ষাৎ হয় পরম সন্ন্যাসী শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর সঙ্গে। তাঁর কাছে তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন। গুরুর সঙ্গে
কিছুদিন বৃন্দাবনে থেকে কুবের আবার বেরিয়ে পড়লেন তীর্থ পর্যটনে। একা একা বেশ কিছুদিন ঘুরে বেড়ান। এ সময় তিনি রামেশ্বর, নীলাচল, গঙ্গাসাগর প্রভৃতি তীর্থস্থান ভ্রমণ করেন। কিন্তু কৃষ্ণ বিরহের ব্যাকুলতা তাঁর ক্রমেই বাড়তে থাকে। তাঁর একটাই চিন্তা, কৃষ্ণ দর্শন কিভাবে হবে। তাই আবার বৃন্দাবনে ফিরে গেলেন তিনি। কুবের সর্বদা বিভোর থাকেন কৃষ্ণ চিন্তায়। কিভাবে কখন কৃষ্ণ দর্শন হবে এই তাঁর একমাত্র ভাবনা। তাঁর দিনের পর দিন কেটে যাচ্ছিল এই ভাবনায়। হঠাৎ একদিন তিনি স্বপ্নে দেখেন কৃষ্ণকে। কৃষ্ণ তাঁকে বলছেন, তুমি গৌর দেশে নবদ্বীপে যাও, সেখানে নিমাই পণ্ডিত অচণ্ডালে প্রেম ভক্তি প্রচার করেছেন, তাঁর সঙ্গে যোগ দাও। কুবেরের স্বপ্নে কৃষ্ণ দর্শন হওয়ায় মন অনেকটা শান্ত হয়। তিনি শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেছেন স্বপ্নে। তিনি তাঁর আদেশে বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে যান। সেখানে নন্দন আচার্যের গৃহে নিমাইয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। দুজন দুজনকে চিনতে পারেন, বুঝতে পারেন, দুয়ে মিলে যেন এক তাঁরা, যেন দুই দেহে তাঁদের আবির্ভাব ঘটেছে জীবোদ্ধারের জন্য। সেদিন থেকে কুবেরের নতুন নাম হল নিত্যানন্দ, সংক্ষেপে নিতাই, আর গৌরাঙ্গের সংক্ষিপ্ত নাম গৌর। ভক্তরা সংক্ষেপে বলতেন গৌর নিতাই। গৌর নিতাই দুজনে নবদ্বীপে প্রেম ভক্তি প্রচার করতে লাগলেন। নেচে গিয়ে তাঁরা হরিনাম বিলাতে লাগলেন। তাঁদের প্রেম ধর্মে কোনো জাতিভেদ নেই, উঁচু নিচু নেই। তখন সমাজে শুল্ক ধর্মাচরণ প্রবল হয়ে উঠেছিল। মানব প্রেম তার নিচে চাপা পড়ছিল। তাই প্রেম ভক্তি দিয়ে গৌর নিতাই সমাজের সবাইকে কাছে টেনে নিলেন। ফলে দলে দলে লোক তাঁদের অনুসারী হল। কিন্তু বৈষ্ণব বিদ্বেষীরা গৌর নিতাইয়ের এই প্রেম ধর্ম প্রচারে বাধা দিতে লাগলেন। কখনো কখনো তাঁদের উপর আক্রমণও চালান। তখন নবদ্বীপে জগন্নাথ ও মাধব নামে দুই ভাই নগর কোতোয়ালের কাজ করতেন। লোকে তাঁদের বলতো জগাই মাধাই। তাঁরা ছিলেন মদ্যপ এবং ভয়ঙ্কর প্রকৃতির। যখন যা খুশি তাই করতেন, কেউ প্রতিবাদ করতে সাহস পেত না। নিত্যানন্দ এ কথা জানতে পারলেন। তিনি গৌরাঙ্গকে বললেন, জগাই মাধাইকে উদ্ধার করতে হবে। প্রভু মৌন সম্মতি দিলেন। তারপর একদিন নিত্যানন্দ ও হরিদাস কৃষ্ণ নাম করতে করতে পথ দিয়ে ফিরছেন। হঠাৎ জগাই মাধাইয়ের সঙ্গে তাঁদের দেখা। মদ খেয়ে তারা তখন মাতাল। কৃষ্ণ নাম শুনে তারা ক্রোধে ফেটে পড়ছেন। একটা ভাঙা কলসির কানা ছুঁড়ে মারলেন নিতাইয়ের দিকে মাধাই। মাথায় লেগে কেটে গেল। রক্ত পড়তে লাগলো দরদর করে। কিন্তু নিত্যানন্দ এক হাতে ক্ষতস্থান চেপে ধরে কৃষ্ণ নাম গেয়েই চললেন। এতে মাধাই আরো ক্ষেপে গিয়ে আবার নিতাইকে মারতে গেলেন। কিন্তু জগাই তাকে আটকালেন। কয়েকজন পথচারী ইতিমধ্যেই সেখানে জড়ো হয়েছেন। তাদের মায়া হলো নিতাইয়ের অবস্থা দেখে। কিন্তু জগাই মাধাইয়ের ভয় কেউ কোনো কথা বলল না। ঘটনাটি শ্রী গৌরাঙ্গের কানেও গেল। সঙ্গে সঙ্গে তিনি দলবল নিয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। তাঁর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। জগাই মাধাইকে তিনি কঠোর দণ্ড দেবেন। নিত্যানন্দ তখন এগিয়ে এসে বললেন, প্রভু, জগাইয়ের কোনো দোষ নেই, সে আমাকে রক্ষা করেছে। মাধাইও ভুল করে এ কাজ করেছে, তুমি এদের ক্ষমা করে দাও। নিত্যানন্দের কথা শুনে গৌরাঙ্গ অনেকটা শান্ত হলেন। তিনি এগিয়ে গিয়ে
জগাইকে বুকে টেনে নিলেন। তা দেখে মাধাইয়ের মনে অনুশোচনা এলো। তিনি এগিয়ে এসে বললেন, প্রভু, আমি অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দাও। গৌরাঙ্গ বললেন, নিতাই যদি তোমায় ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে। এরপর মাধাই জোড় হাতে এগিয়ে গেলেন নিত্যানন্দের দিকে। নিত্যানন্দ তাকে বুকে টেনে নিলেন। এভাবেই গৌর নিতাই তাদের প্রেম ভক্তি দিয়ে জগাই মাধাইকে উদ্ধার করলেন। উপস্থিত লোকজন সবাই ধন্য ধন্য করতে লাগল। এভাবে গৌর নিতাই নবদ্বীপে কৃষ্ণ নাম কীর্তন ও প্রেম ভক্তি দিয়ে আপন করে নিতে লাগলেন সবাইকে। ভেদাভেদ কমতে লাগলো মানুষে মানুষে। এমন সময় একদিন শ্রী গৌরাঙ্গ সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে গেলেন। নিত্যানন্দ সঙ্গে গেলেন। সেখানে কিছুদিন থাকার পর গৌরাঙ্গ একদিন বললেন, নিত্যানন্দ, গৌরে এখন একদিকে চলছে শক্তি বা তন্ত্র সাধনা, অন্যদিকে চলছে নব্যন্যায়ের যুক্তি সর্বস্ব জ্ঞান তত্ত্ব চর্চা। ধর্মবিপাসু সাধারণ মানুষ কোনো পথ খুঁজে পাচ্ছে না। তুমি সেখানে গিয়ে সংসারী হও এবং বিদ্বান, মূর্খ, ব্রাহ্মণ, চণ্ডাল, ধনী, দরিদ্র সকলের মধ্যে হরিনাম ও প্রেমধন বিতরণ করো। সকলকে এক কৃষ্ণ নামে আবদ্ধ করো। এ কথা শুনে নিত্যানন্দের মাথায় যেন বজ্রাঘাত হল। তাকে প্রভুর সঙ্গ ত্যাগ করতে হবে, কিন্তু প্রভুর আদেশ মানতেই হবে। তাই নিত্যানন্দ গৌড়ে ফিরে এলেন এবং কালনার অধিবাসী সূর্যদাসের দুই কন্যা বসুধা ও জাহ্নবীকে বিবাহ করেন। তাঁদের নিয়ে তিনি খড়দহে সংসার পাতেন। বসুধার পুত্র বীরভদ্র, আর জাহ্নবীর কোনো সন্তান না থাকায় তিনি এক পোষ্যপুত্র গ্রহণ করেন। তার নাম রাসাই গোস্বামী। খড়দহের গোস্বামীরা এদেরই বংশধর। নিত্যানন্দ ধারার গোস্বামীরা গৌড় দেশের সমাজ জীবনে বেশ কিছুকাল ধরে প্রেম ধর্মের প্রসার ঘটান। গৌরাঙ্গের দ্বারা আদিষ্ট হয়ে নিত্যানন্দ গৌড় রাজ্য, বিশেষত নবদ্বীপে কৃষ্ণ নাম ও প্রেম ধর্ম প্রচার করতে থাকেন। কৃষ্ণ নামের পাশাপাশি তিনি কীর্তনও করতেন। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। এভাবে তিনি কৃষ্ণ নামের সঙ্গে একীভূত করে দেন শ্রী গৌরাঙ্গের নাম। গৌরাঙ্গ প্রবর্তিত প্রেম ধর্মের এক মহাপ্রচারক রূপে গৌড় দেশে আবির্ভূত হন নিত্যানন্দ। যেখানে ধর্মতত্ত্বের কোনো বিচার বিশ্লেষণ বা তর্ক বিতর্ক নেই, আচার অনুষ্ঠানের কোনো বাড়াবাড়ি নেই, শুধুই আচণ্ডালে প্রেম বিতরণ আর কৃষ্ণ নাম গান। এভাবে প্রেম ভক্তি আর কৃষ্ণ নাম প্রচারের মাধ্যমে তিনি অনেক পাপীতাপীকে উদ্ধার করেছেন, সকলকে কৃষ্ণ ভক্ত রূপে ভালোবেসেছেন। তার এই জীবোদ্ধারের কথা সারা গৌড়ে ছড়িয়ে পড়ে। দলে দলে লোকজন তাঁর কাছে ছুটে আসতে থাকে। এর ফলে হিন্দু ধর্ম ও সমাজ জীবনে এক বিরাট আন্দোলনের সৃষ্টি হয়। সকলে সমস্ত রকম ভেদাভেদ ভুলে এক সারিতে এসে দাঁড়ায়। সার্থক হয় শ্রী গৌরাঙ্গের প্রেম ভক্তি ও কৃষ্ণ নামের আন্দোলন। নিত্যানন্দ চির অমর হয়ে থাকেন গৌড়বাসীর অন্তরে। 1542 খ্রিস্টাব্দে এই মহাসাধক ইহলীলা সংবরণ করেন। নবদ্বীপের বিদ্যোৎসাহী বিদ্রোহী নিমাই পণ্ডিত 1510 খ্রিস্টাব্দে কণ্টক নগরে অর্থাৎ কাটোয়ায় গুরু কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা নিলেন। পরিচিত হলেন প্রেম, করুণা, দয়ার মূর্ত প্রতীক মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নামে। দিব্যোন্মাদে ছুটে চললেন বৃন্দাবনের পথে। এই সূত্রে চৈতন্য চরণ স্পর্শে ধন্য হয়ে ওঠে রাঢ় অঞ্চল।
বিশেষ করে বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমের বেশ কিছু জনপদ। রাঢ়ের ইতিহাস ও সংস্কৃতিতে এই চৈতন্য পরিক্রমণের অসামান্য প্রভাব আজও লক্ষ্য করা যায়। মহাপ্রভু কেশব ভারতীর কাছে ঠিক কোন সময়ে সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন তা নিয়ে মতভেদ রয়েছে। বৃন্দাবন দাস তাঁর চৈতন্য ভাগবতে লিখেছেন, এই সংক্রমণ উত্তরায়ণ দিবসে নিশ্চয় চলিব আমি করিতে সন্ন্যাসে। এই সূত্রে পৌষ সংক্রান্তি বা পয়লা মাঘ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ দিবস ধরা হয়। কাটোয়ার গৌরাঙ্গ বাড়ি সহ সংশ্লিষ্ট অঞ্চলে আজও সাড়ম্বরে পালিত হয় পয়লা মাঘ, মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ উৎসব। কথিত আছে, ২রা মাঘ থেকে ৪ঠা মাঘ এই ৩ দিন তিনি রাঢ় অঞ্চল পরিক্রমা করে ৫ই মাঘ গঙ্গা পথ ধরে শান্তিপুরে আসেন। সেখানে কয়েকদিন থাকার পর নীলাচলের পথে রওনা দেন এবং ১৫১১ খ্রিস্টাব্দের মার্চ মাসের গোড়ার দিকে জগন্নাথ ধামে পৌঁছান। আধুনিক গবেষকদের মধ্যে বিশেষ করে রাধা গোবিন্দ নাথের মতে মহাপ্রভু ১৪৩১ শকাব্দে ২৯শে মাঘ শনিবার সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন এবং পরের দিন রবিবারে রাঢ় পরিক্রমা শুরু করেন। অধ্যাপক সুখময় মুখোপাধ্যায় সময়কাল নির্ণয় করেছেন ১৫১০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি। বিশিষ্ট গবেষক হিতেশ রঞ্জন সান্যালের মতে তারিখটি ছিল ১৫১০ খ্রিস্টাব্দের ২৭শে জানুয়ারি এবং তাঁর মতে মহাপ্রভুর রাঢ় ভ্রমণকালের ব্যাপ্তি ছিল ৭ থেকে ৮ দিন। মুরারি গুপ্তের করচানুসারে মহাপ্রভুর মূল উদ্দেশ্য ছিল ব্রজভূমি অর্থাৎ বৃন্দাবন গমন এবং এই জন্যই তাঁর রাঢ় পরিক্রমা। কবি কৃষ্ণদাস কবিরাজ এই মতের সমর্থন জানিয়ে লিখেছেন, সন্ন্যাস করি প্রেমাবেশে চলিলা বৃন্দাবন, রাঢ় দেশে ৩ দিন করিলা ভ্রমণ। কিন্তু চৈতন্য ভাগবত রচয়িতা বৃন্দাবন দাসের মতে প্রগাঢ় ভাবাবেশে মহাপ্রভু রাঢ়ের বক্রেশ্বরের অরণ্যে কৃষ্ণ ভজনার জন্য ধাবিত হয়েছিলেন। প্রভু বলে, বক্রেশ্বর আছেন যে বনে, তথায় যাইমু মুই থাকিমু নির্জনে। বৃন্দাবন দাসের সমর্থনে অবশ্যই যুক্তি দেওয়া যায়। কবি নিত্যানন্দ দাসের প্রেমবিলাস কাব্য অনুসারে মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিলেন কেশব ভারতী। কবি কর্ণপুরের গৌর গণদেশ দীপিকায় মাধবেন্দ্র পুরীকে মাধ্য সম্প্রদায়ের সন্ন্যাসী বলা হয়েছে। সুতরাং প্রাতিষ্ঠানিক দিক থেকে স্বয়ং শ্রীচৈতন্য দেবও এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। অক্ষয় কুমার দত্তের ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থ থেকে জানা যায়, মাধ্যগোষ্ঠীর সন্ন্যাসীরা বিষ্ণুর সঙ্গে শিব পূজা করতেন। মহাপ্রভু সন্ন্যাসী হিসেবে অত্যন্ত নিয়মনিষ্ঠ ছিলেন, একথা চৈতন্য জীবনীকারেরা তাঁদের কাব্যে বারংবার ঘোষণা করেছেন। চৈতন্য ভাগবতের অন্তঃখণ্ডের ৪র্থ অধ্যায় অদ্বৈত আচার্যের গৃহে মাধবেন্দ্র পুরীর আরাধনা ও শিব পূজার কথা সবিস্তারে বর্ণিত রয়েছে এবং মহাপ্রভু সুপরিকর তাতে অংশগ্রহণ করেছিলেন। সুতরাং এই দিক থেকে দেখতে গেলে বৃন্দাবন দাস সঠিক তথ্য দিয়েছেন বলেই মনে হয়। কাটোয়ায় সন্ন্যাস গ্রহণের পরের দিন মহাপ্রভু সপরিকরে প্রবল ভাবাবেগে ছুটে চললেন অজয় নদীর তীর ধরে, ঝোপ ঝাড় সবকিছু ভেঙে। অজয়ের বাঁকে প্রাচীন জনপদ রসুই, তখন তাঁর অন্য নাম। এ গ্রামের মাঠের বটতলায় মহাপ্রভু ছিলেন আরামের নিদ্রায়। এখানেই হল মধ্যাহ্নের আহারের আয়োজন। ঘুম থেকে উঠে ভোজন সাঙ্গ করে পরিতৃপ্ত মহাপ্রভু বলে উঠলেন, এ গ্রাম রসবতী। তার থেকে গ্রামের নাম পাল্টে হয়েছে রসুই। জয়ানন্দের চৈতন্যমঙ্গলের বিজয়খণ্ড থেকে জানা যায়, প্রভু নিত্যানন্দ তাঁর সাঙ্গপাঙ্গদের নিয়ে বিচিত্র অবধূত বেশে নাম সংকীর্তন প্রচারের উদ্দেশ্যে
রাঢ়ের নৈহাটি হাটাই চরখি হয়ে বেলেড়া রসুই জনপদে এসেছিলেন। রসুই গ্রামবাসীরা বিশ্বাস করেন মহাপ্রভু তাদের গ্রামে এসেছিলেন চৌঠা মাঘ। সেই উপলক্ষে নানাবিধ বৈষ্ণবানুষ্ঠান আজও জাঁকজমকের সঙ্গে পালিত হয়ে চলেছে। বাসু, মাধব, গোবিন্দ ঘোষ এই তিন ভাই তথা বিশিষ্ট চৈতন্য পরিকরের জন্মস্থান কাটোয়া মহকুমার কেতুগ্রামের কুলাই গ্রাম। এরই দক্ষিণ দিকে অবস্থিত অজয় তীরবর্তী মহাপ্রভুর স্মৃতিধন্য নপাড়া বিশ্রামতলা। এখানেও তিনি সাময়িকভাবে বিশ্রাম করেছিলেন। স্থানটি বেশ প্রাচীন, রয়েছে সুপ্রাচীন বটবৃক্ষ। এ সম্পর্কে 19 শতকের বিশিষ্ট লেখক ভোলানাথ চন্দ্র তাঁর দ্য ট্রাভেলস অফ আ হিন্দু টু ভেরিয়াস পার্টস অব বেঙ্গল অ্যান্ড আপার ইন্ডিয়া গ্রন্থে মহাপ্রভুর বিশ্রাম সম্পর্কে লিখেছেন, আউট অফ ব্রেথ, টায়ার্ড অ্যান্ড সানবার্নড, he sat down under the shade of this banyan to repose his weary limbs. The spot has thence received the name of Bishramtullah, or resting place. To appearance, the banyan tree looked old and hoary enough to be the identical tree, or it may be that they preserve a plant to cherish a memory of the spot. এখনো সেই বটতলায় ছড়িয়ে রয়েছে নাম না জানা কত মহান্তদের স্মৃতি স্মারক। ছোট্ট এক মন্দিরে রাধাকৃষ্ণ বিগ্রহের পাশে নাড়ুগোপাল মূর্তি, দক্ষিণে অজয়ের ধু ধু বালুচর। এই মন্দিরে কাটোয়া থেকে আগত গৌর নিতাইয়ের দারু বিগ্রহ পূজিত হয় 14ই জ্যৈষ্ঠ থেকে 15ই ভাদ্র। 2রা মাঘ হয় মূল উৎসব। এখান থেকে মহাপ্রভু রাজুর, খালা প্রভৃতি গ্রাম অতিক্রম করে বীরভূম জেলার বাহিরি গ্রামে উঠেছিলেন। বোলপুর থানার বাহিরি গ্রামে রয়েছে শ্রীচৈতন্য মঠ। বৃহৎ মন্দিরের প্রাঙ্গণে প্রাচীন বৈষ্ণব সাধকদের অন্তত 25টি সমাজ লক্ষ্য করা যায়। অতি প্রাচীন প্রত্ন সমৃদ্ধ জনপদ। গ্রামের দক্ষিণ দিকে মহাপ্রভুর চরণাঙ্কিত স্থানে গড়ে উঠেছে প্রাচীন বাহিরি শ্রী শ্রী চৈতন্য মঠ। কাটোয়ার মাধাইতলা থেকে 1 আশ্বিন গৌর নিতাই দারুবিগ্রহ বাহিরি আশ্রমে আসেন। সন্ন্যাস উৎসব ছাড়াও রাস পূর্ণিমা ও বৈশাখ মাসে বিশেষ পূজাপাঠ হয়। মহাপ্রভু এই গ্রাম থেকেই নাকি মুলুক গ্রাম গিয়েছিলেন, কিন্তু সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্যাবলী পাওয়া যায় না। কবি বৃন্দাবন দাস লিখেছেন, ক্রোশচারী সকলে আছেন বক্রেশ্বর, সে স্থানে ফিরিলেন শ্রী গৌর সুন্দর। বক্রেশ্বর থেকে 4 ক্রোশ দূরে কোনো এক স্থান থেকে দিব্যোন্মাদ মহাপ্রভুকে পূর্বাভিমুখী করা হয়েছিল। এখন প্রশ্ন হল, সেই স্থানটি কোথায়? সিউড়ি শহরের 2 মাইল দক্ষিণে একটি প্রাচীন গ্রাম রয়েছে, তার নাম পাণ্ডুরি। এখানেও একটি বিশ্রামতলা রয়েছে। গ্রামবাসীদের মতে মহাপ্রভু এখানে বিশ্রাম নেওয়ার পর নিত্যানন্দের তৎপরতায় শান্তিপুরের দিকে অগ্রসর হন। প্রত্যাবর্তনের পথে তিনি আরও 2টি স্থানে বিশ্রাম নিয়েছিলেন। 2টি স্থানই বর্তমানে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত এবং কুয়ে নদীর তীরে অবস্থিত। ভরতপুরের 2 মাইল উত্তরে বিশ্রামতলা এবং 1.5 মাইল উত্তর পূর্বে ধোয়াঘাট। এখানে মহাপ্রভু নাকি কুয়ে নদীতে হাত পা প্রক্ষালন করে সাময়িক বিশ্রাম নিয়েছিলেন। কেউ কেউ বলেছেন, ফেরার সময় তিনি নাকি মঙ্গলকোট নতুন হাটে অজয় পার হয়ে এসেছিলেন এবং মাথরুনের সন্নিকটে একটি গ্রামে তার স্মৃতি ফিরে পেয়েছিলেন। তার থেকেই গ্রামের নামটি পরিবর্তিত হয়ে চৈতন্যপুর নামকরণ হয়। এই গ্রামটিও বেশ প্রাচীন। এখান থেকে পাওয়া গিয়েছে বিরল নিদর্শন বিষ্ণুর এক আভিচারিক মূর্তি। বর্তমানে এটি ভারতীয় জাদুঘরে রয়েছে। ফেরার পথে
মহাপ্রভু বিখ্যাত বৈষ্ণব কবি জ্ঞান দাসের জন্মভূমি কাঁদরা গ্রামে গিয়েছিলেন এবং এক রাত্রি বাস করেছিলেন মঙ্গল ঠাকুরের গৃহে। কাঁদরা গ্রামে মহাপ্রভুর স্মৃতিময় স্থানটি গৌরাঙ্গডাঙ্গা নামে সুপরিচিত। বর্তমানে একটি ছোট মন্দির করা হয়েছে। সম্মুখ দেওয়ালে লেখাও আছে 1431 শকে 3রা মাঘ সন্ন্যাস গ্রহণের তৃতীয় দিনে মঙ্গল ঠাকুরের গৃহে মহাপ্রভু এক রাত্রি অবস্থান করেন। শ্রীচৈতন্যদেব সতীপীঠ কেতুগ্রামের ভৈরবতলার চণ্ডীমণ্ডপে বসে বিশ্রাম নিয়েছিলেন। এখানকার চট্টোপাধ্যায় বংশের জনৈক ব্যক্তির কাছে তৃষ্ণা নিবারণের জন্য জল পান করেছিলেন। আগে ভৈরবের স্থানে প্রচুর পশু বলি হতো। মহাপ্রভুর সম্মানার্থে পরে বলি প্রথা উঠে যায়। কেতুগ্রাম থেকেই নাকি মহাপ্রভুকে ঈশানী নদী পথে উদ্ধারণপুর এবং সেখান থেকে গঙ্গা পথে শান্তিপুর নিয়ে যাওয়া হয়। এই জনপদগুলি ছাড়াও মহাপ্রভু বিভিন্ন সময় অগ্রদ্বীপ, শ্রীখণ্ড, ভাতার সেবাগ্রাম, দামোদর নদের উত্তর তীরে নতুগ্রামে এক রাত্রি বিশ্রাম করেছিলেন এবং নতু থেকে ছোট বৈনান প্রভৃতি জনপদে এসেছিলেন বলেও দাবি করা হয়। নিমাই শান্তিপুরে সম্ভবত 5 দিন ছিলেন, কেউ বলে 3 দিন, অর্থাৎ 15ই ফাল্গুন, কারোর মতে 12ই ফাল্গুন তিনি নীলাচল যাত্রা করেন। তার ইচ্ছা ছিল বৃন্দাবন যাবেন, কিন্তু বৃন্দাবন যাবার পরিকল্পনা ত্যাগ করেন 2টি কারণে। প্রথমত শচীর অনুরোধ। কৃষ্ণদাস বলেছেন, নীলাচলে আছি আমি তোমার আজ্ঞাতে, যাবৎ জীব তাবৎ আমি নারিব ছাড়িতে। দ্বিতীয়ত সেই সময়ের দিল্লির শাসনকর্তা ছিলেন সেকেন্দার শাহ। তিনি আফগান পাঠান। কবিরের এক ভক্ত শিষ্য তার সামনে সর্বধর্ম সমন্বয়ের কথা বলার ফলে তিনি তার মুণ্ডচ্ছেদ করেন। উত্তর ভারতে বিভিন্ন জায়গায় প্রচুর হিন্দু মন্দির ও দেবমূর্তি তিনি ধ্বংস করেছিলেন। ফলে বৃন্দাবনে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা চৈতন্যদেবের পক্ষে অনুকূল নয়, সম্ভবত এটা তিনি নিজে বুঝেছিলেন। এই কারণে তিনি নীলাচল বা ওড্র দেশে স্থায়ীভাবে থাকতে চেয়েছিলেন। কেননা এই সমুদ্র তীরবর্তী এলাকা গৌড়ের সুলতান ও দিল্লির বাদশাহের অধিকারের বাইরে। ওড়িশার গঙ্গাবংশীয় রাজা অনন্ত বর্মন 11 শতকে বর্তমান পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন। দ্বাদশ শতক থেকেই এই মন্দির ও জগন্নাথ ক্ষেত্র সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। এই সময় থেকেই বঙ্গদেশের সাধারণ ধর্মপিপাসু মানুষেরা নীলাচল যাত্রা করত। উত্তরোত্তর এই খ্যাতি আরও বাড়তে থাকে। বিশেষত রথযাত্রার আগে পুরী যাত্রা পূর্ব ভারতের ধর্মপিপাসু মানুষের কাছে খুব আকর্ষণীয় হয়ে ওঠে। যদিও হাতিগুম্ফা লিপি থেকে জানা যায় যে কলিঙ্গরাজ খারবেলের আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব 2য় শতক থেকেই পুরীতে রথযাত্রা হতো। একটা প্রবাদ বাক্য বঙ্গদেশে চালু ছিল মধ্যযুগ থেকেই, হাতে কড়ি পায়ে বল তবে যাবি নীলাচল। দীর্ঘ পথ হাঁটতে হতো, নৌকাতে অনেক টাকা খরচ হতো। শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে যে কদিন মহাপ্রভু ছিলেন তাদের মধ্যে স্থায়ী বাস ও পথ বিষয় আলোচনা হয়েছিল, এ কথার ইঙ্গিত পাওয়া যায় লোচন দাস ও বৃন্দাবনের লেখায়। তাঁদের কথায় চৈতন্য নিজেই সিদ্ধান্ত নেন যে তিনি নীলাচলে থাকবেন। বৃন্দাবন জেনেছিলেন নিত্যানন্দের কাছ থেকে, আর লোচন জেনেছিলেন শ্রীখণ্ডের নরহরি সরকারের কাছ থেকে। নরহরি প্রত্যক্ষভাবে হুসেন শাহের সঙ্গে যুক্ত ছিলেন। তার দাদা মুকুন্দ হুসেন সাহেবের খাস হেকিমা অর্থাৎ চিকিৎসক ছিলেন। নিত্যানন্দ দীর্ঘ 20 বছরের ভারত ভ্রমণে এইসব পথের নাড়ি নক্ষত্র জানতেন।
ফলে এদের সঙ্গে আলোচনা করেই চৈতন্যদেব পুরীবাস ও যাত্রাপথ ঠিক করেন। এই আলোচনার পরিপ্রেক্ষিতে পানিহাটি, আন্দুল, সাঁকরাইল, নিমকির খাল দিয়ে তাঁরা যাত্রা করেননি, কারণ এই পথে প্রবল জলদস্যুর ভয় ছিল। চৈতন্যদেবসহ দলটি যাত্রা করে 15ই ফাল্গুন তারিখে। এই হিসেব ধরলে সম্ভবত তারিখের একটা অনুমান করা যায়, তবে কোনো প্রামাণ্য গ্রন্থে এই তারিখের উল্লেখ নেই। সম্ভবত 26 অথবা 27 তারিখে তিনি নীলাচলে পৌঁছান, কেননা সে বছর তিনি দোল উৎসব নীলাচলে দেখেছিলেন। সে বছর দোল উৎসব 29 অথবা 30 তারিখে ছিল। কৃষ্ণদাস বলেছেন, ফাল্গুনে আসিয়া কইল নীলাচলে বাস, ফাল্গুনের শেষে দোলযাত্রা সে দেখিল। ছত্রভোগ জয়নগর মজিলপুর থেকে 6 কিলোমিটার দক্ষিণে। এখান থেকে গঙ্গা শতপ্রবাহ ধারণ করেছিল। এইখান দিয়েই আগে গঙ্গা প্রবাহিত ছিল। চৈতন্য ভগবতের 2য় অধ্যায়ে এই স্থানে মহাপ্রভুর আগমনের বিস্তৃত বর্ণনা আছে। রামচন্দ্র খান মহাপ্রভুকে এখান থেকে নৌকা যোগে তমলুক পর্যন্ত যাবার ব্যবস্থা করে দিয়েছিলেন। এরপর ছত্রভোগ থেকে গঙ্গা ও রূপনারায়ণ হয়ে তিনি তমলুকে গেলেন। তমলুকে ময়ূরধ্বজ বংশীয় রাজারা গরুড়ধ্বজ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এদের দৌহিত্র বংশীয় শ্রীমন্ত রায় চৈতন্যদেবের সময় রাজা ছিলেন। ইনি চৈতন্যদেবকে উড়িষ্যা রাজ্যের সীমা পর্যন্ত, অর্থাৎ মন্ত্রেশ্বর নদী পর্যন্ত যাবার ব্যবস্থা করে দিয়েছিলেন। তমলুক থেকে নদী পার হয়ে হাঁটা পথে নরঘাটে যান তিনি। সেখানে দানি কর্তৃক নদী, যেটা বর্তমানে হলদি নদী, সেই নদী পার হন। সেই উপলক্ষে এখনও এখানে গৌর পূর্ণিমাতে উৎসব হয়। পূর্ণিমার কয়েকদিন আগেই তিনি এই পথ দিয়ে পুরী গিয়েছিলেন। এখান থেকে কিছু দূর অগ্রসর হয়ে তিনি কেলেঘাই তীরে কিছু দূর এসে তুলসী চত্বরে, যা কিনা বর্তমানে তুলসীচারা, সেখানে দাঁড়িয়ে জগন্নাথ মন্দিরের চূড়াটি দেখতে পান। এই চূড়া দেখে মহাপ্রভু ভাববিহ্বল হয়ে পড়েন। তবে এখান থেকে পুরী অনেক দূরে। এরপর দাঁতন থেকে সুবর্ণরেখা ধরে জলপথে জলেশ্বর গিয়েছিলেন মহাপ্রভু। সেখান থেকে প্রাচীন পথ ধরে পুরী পৌঁছেছিলেন সম্ভবত দোল পূর্ণিমার কয়েকদিন আগে। জগন্নাথের মন্দিরে প্রবেশ করতেই ভাবে বিহ্বল চৈতন্যদেব জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। প্রহরীরা বাধা দিতে ছুটে এলো। সেই সময় সেখানে এসেছিলেন উৎকল রাজা প্রতাপরুদ্রের গুরু মহাপণ্ডিত বাসুদেব সার্বভৌম। তিনি শ্রীচৈতন্যের অপরূপ দেহলাবণ্য, প্রেম বিহ্বল ভাব দেখে তাকে নিজের গৃহে নিয়ে আসেন। বাসুদেব সার্বভৌম শুধু যে উৎকলের শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন তা নয়, তিনি ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বেদান্তিক। তার এই আত্মসমর্পণ শুধু যে উড়িষ্যায় আলোড়ন তুল্য তা নয়, সমস্ত দেশের পণ্ডিতরা বিস্মিত হল। মাত্র 24 বছরের এক তরুণ কোথা থেকে পেল এমন ঐশ্বরিক শক্তি, যার ফলে বাসুদেব সার্বভৌমের মতো মানুষ নিজের সমস্ত সত্তা বিসর্জন দিয়ে শ্রীচৈতন্যের পাদপদ্মে নিজেকে সমর্পণ করেছেন। অল্প দিনের মধ্যেই নীলাচলের মানুষ প্রভুর প্রেমের জোয়ারে ভেসে গেল। কিছুদিন পর শ্রীচৈতন্য স্থির করলেন দক্ষিণ ভারতে যাবেন। সেখানকার সব তীর্থ দর্শন করবেন। কোনো সঙ্গী নেই, সাথী নেই, একাই রওনা হলেন। বিদ্যানগরের শাসক ছিলেন রামানন্দ রায়, উৎকল রাজ্যের প্রতিনিধি, পরম ধার্মিক বৈষ্ণব। শ্রীচৈতন্যকে দেখা মাত্রই ভাবে আবিষ্ট হয়ে গেলেন রামানন্দ রায়। মনে হল শ্রীচৈতন্যই তার ধ্যানের দেবতা। রামানন্দ রায়ের অনুরোধে সেখানে কয়েকদিনের জন্য রয়ে গেলেন শ্রীচৈতন্য। 10 দিন পর আবার শ্রীচৈতন্য যাত্রা করলেন দক্ষিণের পথে। একের পর এক তীর্থ দর্শন করতে থাকেন। গেলেন শ্রীরঙ্গক্ষেত্রে, রামেশ্বর, ত্রিবাঙ্কর, আরও বহু স্থানে।
যেখানেই যান সেখানেই কৃষ্ণ নামের জোয়ার বয়ে যায়। শ্রী চৈতন্যের এই দক্ষিণ ভারত ভ্রমণ ঐতিহাসিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। তিনি যে প্রেম ধর্মের প্রচার করেছিলেন তা দীর্ঘদিন স্থায়ী ছিল। প্রায় 2 বছর দাক্ষিণাত্য ভ্রমণ করে আবার নীলাচলে ফিরে এলেন শ্রীচৈতন্য। তার বিরহে ভক্ত শিষ্যরা সকলেই ব্যাকুল হয়ে উঠেছিল। শ্রীচৈতন্যকে ফিরে পেয়ে সমস্ত নীলাচল যেন উৎসব নগরী হয়ে ওঠে। এক বছর 8 মাস দক্ষিণ দেশ ভ্রমণের পরে মহাপ্রভু 1512 খ্রিস্টাব্দ থেকেই চেষ্টা করছিলেন গৌড়ে আসবেন। এ কথা বারবার তিনি প্রতাপরুদ্র ও রামানন্দকে বলেছিলেন। তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে বারবার, কিন্তু প্রতাপরুদ্র ও রামানন্দ দুজনেই ছিলেন অত্যন্ত বুদ্ধিমান রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রতাপরুদ্র দিল্লির সেকেন্দার শাহ, গৌড়ের হোসেন শাহ, দক্ষিণের কৃষ্ণরাম রায় সহ একাধিক হিন্দু রাজার আক্রমণ প্রতিহত করে দীর্ঘদিন স্বাধীনভাবে রাজত্ব করেছেন। তিনি এবং রামানন্দ সেই সময় নিশ্চিত উপলব্ধি করেছিলেন এই সময় মহাপ্রভুর গৌড়ে যাওয়া একেবারেই নিরাপদ নয়। চৈতন্যদেব এই রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন। তিনিও তাঁর অসম সাহস, প্রবল ব্যক্তিত্ব, জনমোহিনী ক্ষমতা ব্যবহার করে এই রাজনৈতিক পরিস্থিতির মোকাবিলা করতে চেয়েছিলেন। তার পরবর্তী কর্মকাণ্ড যদি সমকালীন রাজনৈতিক পরিস্থিতির সাপেক্ষে বিবেচনা করা হয়, তাহলে স্পষ্টভাবে বোঝা যাবে কি অসাধারণ ক্ষমতা ও সাহস দিয়ে পরবর্তী পদক্ষেপগুলি নিয়েছেন। এই সময় প্রতাপরুদ্র নিশ্চয়ই জানতে পেরেছিলেন যে হুসেন শাহ পুনরায় উড়িষ্যা আক্রমণ করতে পারে। 1514 খ্রিস্টাব্দের প্রথম দিকে হুসেন শাহ উড়িষ্যা আক্রমণ করেছিলেন। চৈতন্যদেব এই অবস্থার মোকাবিলা করতে চেয়েছিলেন অন্যভাবে। তিনি 1513 খ্রিস্টাব্দে নিত্যানন্দকে গৌড়ে পাঠিয়ে দিলেন। যদিও কেউ কেউ বলেন নিত্যানন্দকে 1516 খ্রিস্টাব্দে গৌড়ে পাঠিয়েছিলেন, কিন্তু 1513তেই পাঠিয়েছিলেন এমন তথ্যই বেশি প্রামাণিক। সকলেই জানত দীর্ঘ 20 বছরের ভারত ভ্রমণকারী নিত্যানন্দের ছিল অসাধারণ জনসংযোগ। বঙ্গদেশের অধিকাংশ গুরুত্বপূর্ণ জনপদ তার নখদর্পণে। অনেক ধনী ভূস্বামী তার অনুগত। সেই নিত্যানন্দকে তিনি আসার 1 বছর আগে গৌড়ে পাঠালেন। এর কয়েক মাসের মধ্যেই হুসেন শাহ ওড়িশা আক্রমণ করেছিলেন। চৈতন্যদেব 1514 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন সন্ধেবেলায় পুরী থেকে কটকে চলে আসেন। সঙ্গে আসেন প্রতাপরুদ্র ও রামানন্দ, যিনি পুরোপুরি রাজনৈতিক ব্যক্তিত্ব। এরপরে দাঁতন থেকে নারায়ণগড় হাঁটা পথে এসেছিলেন। সেখান থেকে জঙ্গল পথে এসে পিছলদাতে মন্ত্রেশ্বর নদীতে নৌকায় চাপিয়ে দিলেন রামানন্দ। মন্ত্রেশ্বর নদী ছিল 1514 খ্রিস্টাব্দে প্রতাপরুদ্রের এলাকার পূর্ব সীমা। দাঁতনের শাসক ছিল রামানন্দের ভাই গোপীনাথ পট্টনায়ক। এরা সকলেই এই যাত্রা নিয়ে বেশ চিন্তিত ছিলেন। এখানে যখন নৌকায় চাপিয়ে দিলেন, তখন তার সঙ্গী হিসেবে দেওয়া হল স্থানীয় এক তুর্কি ডিহিদারকে। সম্ভবত ইনি শাসক গোপীনাথের ঘনিষ্ঠ। জীবনীকারেরা বলেছেন এই জবন শাসক মহাপ্রভুর কাছে দীক্ষা নিয়েছিলেন, আর এই জলপথ ছিল জলদস্যুদের দ্বারা অত্যাচারিত। এই ডিহিদার কতদূর এসেছিলেন তা জানা যায় না কোনো জীবনী গ্রন্থ থেকেই। তবে বাগনানের পর থেকে আন্দুল পর্যন্ত চৈতন্যদেব নিমকির খাল হয়েই এসেছিলেন। এই জলপথও দস্যু কবলিত ছিল সেই সময়। ফলে এই জলপথেও ওই ডিহিদার সঙ্গে ছিলেন বলেই মনে হয়। বাগনান থেকে কিছুটা অগ্রসর হয়ে জলপথ ছিল বলেই অনেকে মনে করেন। পাঁশকুড়া থেকে হাঁটা পথে
কোলাঘাটের কাছে রূপনারায়ণ নদী পার হয়ে বাগনান, আমতা, জগৎবল্লভপুর। এরপর নৌকা করে নিমকির খাল হয়ে বাদশাহের চর, সেখান থেকে জয়পুর হয়ে আন্দুল, যা কিনা বর্তমানে হাওড়া জেলা। এই পথটি সেই সময় পুরী যাবার সবথেকে সহজ পথ ছিল। নবদ্বীপের সাধারণ যাত্রীরা এই পথেই পুরী যেত। এই পথে চৈতন্যদেব পানিহাটি আসেন। সেখানে নিত্যানন্দের সঙ্গে দেখা হয়। কিছু প্রকাশ্য, কিছু অন্তরঙ্গ আলোচনা হয়। কেন তিনি গৌড়ে এলেন তার কারণ নিশ্চয় নিত্যানন্দ জানত, কেননা এরপরে নিত্যানন্দ তাঁর সঙ্গী ছিলেন। তাঁদের কি পরিকল্পনা ছিল সেটা পরে বোঝা যায়। চৈতন্যদেবের পরিকল্পনা কিছু ছিল কিনা তা আমরা বুঝতে পারি অন্যভাবে। তিনি কিছুদিন পানিহাটি, শান্তিপুরে থেকে গঙ্গার পাড় বরাবর রাস্তা ধরে চলে গেলেন গৌড়ে। নভেম্বরের মাঝামাঝি তিনি গৌড় যাত্রা করেন। তিনি চেয়েছিলেন রূপ ও সনাতনের সঙ্গে দেখা করতে। এই দুই প্রধান রাজপুরুষ গৌড়ের সুলতান হুসেন শাহর অত্যন্ত নির্ভরযোগ্য ব্যক্তি। সনাতন ছিলেন সাকর-ই মালিক, প্রায় দ্বিতীয় রাজা হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি। সুলতান বাইরে গেলে তিনি রাজা হিসেবে সব কাজ করতেন। মহাপ্রভু কানাইয়ের নাটশালা যখন গেলেন, তখন আর একজন কর্মচারী কেশব ছত্রী কিছু গোপন বার্তা নিয়ে এসে মহাপ্রভুর সঙ্গে দেখা করলেন। কানাইয়ের নাটশালা দুমকা জেলায় তালঝড়ি স্টেশনের কাছে। এখানে জঙ্গলে বিশাল মন্দির আছে। কিছু দূরেই গঙ্গা। মহাপ্রভু এখানে এসেছিলেন। এখানেই রূপ সনাতনের সঙ্গে একান্তে মিলিত হয়েছিলেন। মহাপ্রভু গৌড়ের রাজসভা বা রূপ সনাতনের বাড়ি গেলেন না, অথচ তিনি এসেছিলেন সেই পরিকল্পনা নিয়েই। এখানেই রূপ ও সনাতনের সঙ্গে তার দেখা হলে তিনি প্রায় স্পষ্ট ভাষায় বললেন, শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করার জন্যই আমি এখানে এসেছি। কোনো জীবনী গ্রন্থে তাদের একান্ত কথাবার্তা কি হয়েছিল তা আমরা জানি না। চৈতন্যদেব কানাইয়ের নাটশালা থেকেই ফিরে গেলেন শান্তিপুরে। কিন্তু এর পরে যখন হুসেন শাহ পুনরায় উড়িষ্যা আক্রমণে যেতে চাইলেন, তখন সনাতন অন্য মানুষ। হুসেন শাহ বুঝেছিলেন সনাতন কর্মত্যাগ করবেন, তাই তিনি সঙ্গে নিয়ে যেতে চাইলেন যুদ্ধে। কিন্তু সনাতন গেলেন না। হুসেন শাহ তাকে বন্দি করে রেখে গেলেন। কিন্তু রূপ সনাতন দুজনেই সব ত্যাগ করে চৈতন্যর সঙ্গে মিলিত হলেন কিছুদিনের মধ্যেই। এটাই চেয়েছিলেন চৈতন্যদেব। এই দুজন ছাড়াও আরও নির্ভরযোগ্য কর্মচারীদেরকে নিজ পক্ষে নিয়ে আসা ছিল চৈতন্যদেবের মূল লক্ষ্য। আমরা ইতিহাসে দেখতে পাই 1520 পর্যন্ত হুসেন শাহ রাজত্ব করেছেন, কিন্তু তার আগের মতো ক্ষমতা ও যুদ্ধাভিযান আর নেই। তিনি এরপরে আর উড়িষ্যা আক্রমণ করেননি। প্রতাপরুদ্র রামানন্দের মতো ধুরন্ধর রাজনৈতিক মানুষ নিশ্চয়ই রূপ সনাতনের কাছে হুসেন শাহের রাজনীতি, ক্ষমতা, সেনাবল সম্পর্কে সব কিছু খুঁটিনাটি জানতে পেরেছিলেন। আমরা দেখি চৈতন্যদেবের অন্তর্ধানের দিন পর্যন্ত প্রতাপরুদ্র স্বাধীনভাবে রাজত্ব করেছেন। যদিও পরে বিপদ আসে তারই মন্ত্রী গোবিন্দ বিদ্যাধরের কাছ থেকে। আমরা দেখতে পাই হুসেন শাহের পর তার ছেলে নুসরত শাহ আর উড়িষ্যা আক্রমণ করতে স্বচ্ছন্দ ছিলেন না। এই পর্বে চৈতন্যদেব কয়েক মাস গৌড়ে ছিলেন। সেই সময় সচিমাতা এলেন পুত্র দর্শনে, কিন্তু বিষ্ণুপ্রিয়া কুলবধূ, তাছাড়া সন্ন্যাস গ্রহণের পর তো সন্ন্যাসীর স্ত্রীর মুখ দর্শন নিষিদ্ধ। তবুও তার সমস্ত অন্তর স্বামী দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠে। সব দ্বিধা সংকট দূর করে বিষ্ণুপ্রিয়া এলেন। শ্রী চৈতন্যের কাছে এসে প্রণাম করতেই প্রভু বললেন, তুমি কৃপ্রিয় হও। কিন্তু বিষ্ণুপ্রিয়ার জগৎ যে চৈতন্যময়, চৈতন্য ছাড়া যে তার আরাধ্য কেউ নেই।
শ্রীচৈতন্য নিজের পাদুকা দিয়ে বললেন, এই পাদুকা গ্রহণ করো, এর মধ্যেই তুমি আমাকে খুঁজে পাবে। কয়েকদিন নবদ্বীপে থেকে নগরবাসীর সঙ্গে কীর্তন কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে উঠলেন শ্রীচৈতন্য। বর্ণ হিন্দুর অত্যাচারে যখন হাজার হাজার মানুষ মুসলমান ধর্ম গ্রহণ করছিল, শ্রীচৈতন্যই তাদের মধ্যে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন। সেদিন যদি শ্রীচৈতন্যের আবির্ভাব না হতো, বাংলার হিন্দু সমাজ, সংস্কৃতি, ধর্ম, ভাষা, সাহিত্য, যা কিছু গৌরব, সব কিছু চিরদিনের মতো বিনষ্ট হয়ে যেত। কয়েকদিন নবদ্বীপে থাকার পর তিনি যাত্রা করলেন কৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনের পথে। বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য যাত্রা করলেন প্রয়াগের পথে, সাথে দুজন ভক্ত। হঠাৎ পথপ্রান্তে এক রাখালের বাঁশির সুর শুনে জ্ঞান হারালেন শ্রীচৈতন্য। স্থির নিষ্পন্দ দেহ, মনে হয় যেন প্রাণের সাড়া নেই। একদল পাঠান সেনা সেই পথ দিয়ে কোথাও যাচ্ছিল। পাঠান সেনাপতি ছিলেন ধার্মিক লোক। অচেতন শ্রীচৈতন্যকে দেখে মনে হলো নিশ্চয়ই তার দুই সঙ্গী তাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। সেনাপতি দুই ভক্তকে বন্দি করবার হুকুম দিলেন। তারা যতই বলে প্রভু বেঁচে আছেন, কেউ তাদের কথায় কান দেয় না। তাদের হাত পা বাঁধা হতেই জ্ঞান ফিরে পেলেন শ্রীচৈতন্য। তার কথায় দুই ভক্তকে মুক্ত করে দেওয়া হলো। শুধু তাই নয়, পাঠান সেনাপতি চৈতন্যের প্রেম ভাব, তার দিব্য কান্তি দেখে এতখানি আবিষ্ট হলেন যে তিনি শ্রীচৈতন্যের শিষ্যত্ব গ্রহণ করলেন। তার নতুন নাম হল রামদাস। বাংলার নবাব হুসেন শাহর দুই প্রধান কর্মচারী সাকর মল্লিক আর দবির খাস দুজনেই ছিলেন পণ্ডিত, বিশ্বস্ত রাজ কর্মচারী। শ্রীচৈতন্যের আকর্ষণে প্রথমে সাকর মল্লিক সব কিছু ত্যাগ করে এসে পৌঁছালেন প্রয়াগে। কৃষ্ণ নামে তিনিও বিভোর। শ্রীচৈতন্য তাকে দীক্ষা দিয়ে নতুন নাম দিলেন শ্রীরূপ। শ্রীরূপ বৈষ্ণব ধর্মের একজন প্রধান স্তম্ভ হয়ে ওঠেন। শ্রীচৈতন্য তার উপর ভার দেন বৃন্দাবনে ধর্মপ্রচার করতে। উত্তর ভারত ভ্রমণ পর্ব শেষ করে চৈতন্য ফিরে আসেন নীলাচলে। তাঁকে ফিরে পেয়ে ভক্ত শিষ্যদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। বৈষ্ণব সাহিত্য রচিত না হলে মধ্যযুগের বাংলা সাহিত্য কোনোদিনই গৌরব করতে পারত না। বাংলা সাহিত্যের মধ্যযুগের ইতিহাস যে গতানুগতিকতার ধূলিধূসর পথ ছেড়ে প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্ম লোকের আলোক তীর্থযাত্রা করেছে, তার প্রধান কারণ বৈষ্ণব সাহিত্য এবং সাহিত্যের মূল উৎস শ্রীচৈতন্যদেবের জীবনী কথা। চৈতন্যদেব আবির্ভূত না হলে বৈষ্ণব সাহিত্যের ঐশ্বর্যের মূর্তি বিকশিত হতে পারত না। চৈতন্যদেব কোনো ধর্ম প্রচার করেননি। প্রচলিত অর্থে প্রচারকও তিনি ছিলেন না, কিন্তু তিনি সমাজে আনতে চেয়েছিলেন সমতা। তখনও সমাজে ছিল মুষ্টিমেয় সম্পদবানেরই প্রাধান্য, আর দরিদ্র জনতার দিন কাটত দারিদ্র্যের সঙ্গে সংগ্রামে এবং নীরবে শক্তিমানের অত্যাচার সহ্য করে। এছাড়া ছিল ভিন্ন ধর্মের প্রসার। হিন্দু সমাজে স্পৃশ্য অস্পৃশ্যের প্রবলতা ছিল। দলিত বর্গের মানুষ ছিল ঘৃণা ও অবহেলার পাত্র। নবাগত ইসলামের সাম্যের আদর্শ তাদের আকর্ষণ করেছিল। বাংলায় ইসলাম প্রসারিত হচ্ছিল অতি দ্রুত গতিতে। তার প্রতিবিধানের জন্য বাঙালি নিয়েছিল স্মৃতিশাস্ত্রের কঠোর নিয়ন্ত্রণের পথ। কথায় নয়, কর্মেই চৈতন্য আনলেন প্রতিবাদ। তিনি ধনী দরিদ্রকে দেখতেন সমদৃষ্টিতে। তাই খোলা বেচা শ্রীধরের একমাত্র সম্বল লোহার পাত্রে করেছিলেন জলপান। ধনীর ছেলে রঘুনাথ দাসকে তিনি দিয়েছিলেন দারিদ্র্যের দীক্ষা। তিনি মানুষকে দিতেন সর্বাধিক গুরুত্ব।
মানুষ নিজেকে হীন দরিদ্র মনে করবে, দুঃখী বলে আপনাকে অবজ্ঞা করবে, চৈতন্য এমন দৃষ্টিভঙ্গির বিরোধী। তিনি সহ্য করতে পারতেন না নিকৃষ্টতা সূচক ব্যক্তি নাম। শ্রীবাসের গৃহে দুঃখী নামের পরিচারিকার নাম তিনি দিয়েছিলেন সুখী। সুবুদ্ধি মিশ্রের পুত্রের বাল্য নাম গুহিয়া পাল্টে চৈতন্যই দিয়েছিলেন জয়ানন্দ। এছাড়াও বাংলার সমাজ জীবনে যে সকল পরিবর্তন চৈতন্যদেবের জন্য এসেছিল তা হল: ১. অস্পৃশ্যতা দূর। শ্রীচৈতন্যদেবের ধর্ম আন্দোলনের বিস্তার ক্ষেত্র ছিল সমগ্র বাঙালি সমাজ। সমস্ত সংকীর্ণতার উপরে উঠে যেভাবে তিনি অস্পৃশ্যতা বর্জনের আহ্বান জানিয়ে মানুষে মানুষে সমভাবের কথা বলেছিলেন, সেকালের পক্ষে তা ছিল রীতিমতো বৈপ্লবিক এক ভাবনা। নিষ্ঠাবান ব্রাহ্মণ গৃহের সন্তান হয়েও তিনি ঘোষণা করেছিলেন, চণ্ডালহপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তিপরায়ণঃ ভূহরিভক্তিবিহীনস্তু দ্বিজহপি শপচদমঃ। অর্থাৎ চণ্ডাল চণ্ডাল নহে যদি হরি ভজে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি হরি ত্যাজে। শ্রীচৈতন্যদেবের দ্বিতীয় পরিবর্তনটি ছিল উন্নত সংস্কৃতির সূচনা। শ্রীচৈতন্যদেবের প্রভাবে জনরুচির সামগ্রিক পরিবর্তন ঘটেছিল। স্থূল গ্রাম্যতার পরিবর্তে পরিচ্ছন্ন মার্জিত রুচিবোধের জাগরণ ঘটেছিল জনমানসে। বাঙালি সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে স্নিগ্ধ কোমল ভাবের বিস্তৃতি চৈতন্য প্রভাবের অন্যতম অবদান। তৃতীয় পরিবর্তনটি হল অহিংস মনোভাব। ভিন্ন ধর্ম বা ধর্ম সম্প্রদায় সম্পর্কে সহনশীলতার শিক্ষা দিয়েছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু। তিনি শিখিয়েছিলেন তরু বা গাছের মতো বিনয়ী হতে। চতুর্থ পরিবর্তনটি ছিল গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রসার। চৈতন্যদেব গৌড়ীয় বৈষ্ণব ধর্মের সূচনা করে অহিংস এক ধর্মীয় বাতাবরণ সৃষ্টি করেন, যা উচ্চ নীচ ভেদাভেদ দূর করে এক নতুন হিন্দু সংস্কৃতির জন্ম দেয়। পঞ্চম পরিবর্তনটি ছিল শাসক ও শাসিতের মেলবন্ধন। তুর্কি আক্রমণের পর শাসকের সঙ্গে শাসিত হিন্দুদের পরস্পর বৈরিতা সম্পর্কের সূচনা হয়েছিল। চৈতন্যদেব পেরেছিলেন বিজাতীয় শাসকদের সঙ্গে শাসিত হিন্দুদের সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলতে। ষষ্ঠ পরিবর্তনটি হল উন্নত উদার মানবপ্রেমের বাতাবরণ সৃষ্টি। হিংসা, দেশ, কলুষতাপূর্ণ বাঙালি সমাজে সর্বশক্তিমান প্রেমকে প্রতিষ্ঠিত করে শ্রীচৈতন্যদেব বাঙালিকে বাঁচতে শিখিয়েছেন। অসাম্য, বিভেদ, অনাচার, মোহ ও কুসংস্কারের বিপরীতে সামাজিক সাম্যকে প্রতিষ্ঠা করে তিনি এক বিশাল সমাজ বিপ্লব ঘটিয়েছিলেন। সব মিলিয়ে বলা যায়, ধর্মকে কেন্দ্র করে তিনি সেকালের বাঙালি জীবনে নবজাগরণ ঘটিয়েছিলেন, যার ফল হয়েছিল সুদূর প্রসারী। এই জন্য মধ্যযুগের ষোড়শ শতকের সময়কালকে বলা হয় চৈতন্য নবজাগরণ। চৈতন্য সংস্কৃতি মধ্যযুগীয় বাংলা সাহিত্যে ভাব ও রূপের বিশেষ পরিবর্তন সাধন করেছিল। এই পরিবর্তনের দুটি প্রধান দিক বিদ্যমান: প্রত্যক্ষ ও পরোক্ষ। প্রত্যক্ষ প্রভাবের আবার দুটি উপধারা বিদ্যমান: বৈষ্ণব পদাবলীর গৌরচন্দ্রিকা ও গৌর পদাবলী ধারা এবং চৈতন্য জীবনী সাহিত্য। চৈতন্য সংস্কৃতির পরোক্ষ প্রভাব দেখা যায় চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল ও ধর্মমঙ্গল ধারার মঙ্গল কাব্য, রামায়ণ, মহাভারত ও ভাগবত অনুবাদ সাহিত্য, শাক্ত পদাবলী ও লোক সাহিত্যে। তাহলে এবার শুনে নেওয়া যাক প্রত্যক্ষ প্রভাবগুলি। ১. বৈষ্ণব পদাবলী। চৈতন্য আবির্ভাবে যে ভাব বিপ্লব এসেছিল তার গভীর ছাপ পড়েছিল বৈষ্ণব পদাবলী সাহিত্যে। প্রাক চৈতন্য যুগে মানব মানবীর পার্থিব প্রেমই ছিল রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর মূল ভিত্তি। কিন্তু চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পর পার্থিব মানব মানবীর প্রেম পরিণত হয় অপার্থিব রাধাকৃষ্ণ লীলায়।
নবজন্মান্তর ঘটে সমগ্র পদাবলী সাহিত্যের। শুধু তাই নয়, গৌরচন্দ্র অর্থাৎ স্বয়ং মহাপ্রভুকে নিয়েও রচিত হয় পদাবলীর দুটি বিশেষ শাখা, গৌরচন্দ্রিকা ও গৌর পদাবলী বা গৌরাঙ্গ বিষয়ক পদ। এই পদগুলি বৈষ্ণব সাহিত্যের নবতর সংযোজন। তাই এক কথায় চৈতন্য প্রভাবে পদাবলী সাহিত্যে এক ব্যাপকতর ও সূক্ষ্মতর পরিবর্তন দেখা যায়। 2. চৈতন্য জীবনী। চৈতন্য মহাপ্রভুর প্রত্যক্ষ ও সুপরিণত রূপ জীবনী সাহিত্যের মধ্যেই বিকশিত। তাঁর দেবপম চরিত্রকে ঘিরে বাংলা সাহিত্যে সর্বপ্রথম জীবনী সাহিত্য গড়ে ওঠে। সুতরাং নবতর সংযোজনের পরিপ্রেক্ষিতে এই সাহিত্যের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। বৃন্দাবন দাস তাঁর চৈতন্য ভাগবত গ্রন্থের মাধ্যমে এই নতুন পথের দ্বার উন্মোচন করেন। পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, লোচন দাসের চৈতন্য মঙ্গল এবং জয়ানন্দের চৈতন্য মঙ্গল প্রভৃতি চরিত সাহিত্যের এই শাখাটিকে সমৃদ্ধতর করে তোলে। জীবনী সাহিত্যের এই যে উদ্বোধন, তা পরবর্তীকালেও নব নব আঙ্গিকে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। এইবার শুনে নেওয়া যাক পরোক্ষ প্রভাবগুলি। 1. মঙ্গলকাব্য। প্রাক চৈতন্য যুগে মঙ্গলকাব্যের মনসা, চণ্ডী প্রভৃতি দেবদেবীর চরিত্রগত সংকীর্ণতা, হিংস্রতা, নিষ্ঠুরতা ও স্বার্থপরতা চৈতন্যোত্তর পর্বে অনেকটাই হ্রাস পেয়ে এক স্নিগ্ধ দৈব মহিমায় প্রতিষ্ঠিত হয়। চৈতন্যোত্তর যুগের কবি দ্বিজ বংশীদাসের মনসামঙ্গলে মনসা চরিত্রে উগ্রমূর্তির পরিবর্তে স্নেহ ও প্রীতির স্পর্শ লাগে। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবিদ্বয় মুকুন্দ চক্রবর্তী ও দ্বিজ মাধবের হাতেও প্রতিহিংসা পরায়ণা চণ্ডীর রূপান্তর ঘটে জননী অভয়ায়। কাব্যের প্রতি ক্ষেত্রে ধ্বনিত হতে থাকে এক মানবিক সুর। ধর্মমঙ্গল কাব্যেও ধর্ম ঠাকুরের ক্ষমা সুন্দর রূপটি ফুটে ওঠে চৈতন্য প্রভাবিত প্রেমের কোমলতার স্পর্শে। 2. অনুবাদ সাহিত্য। মঙ্গল কাব্যের মতোই অনুবাদ সাহিত্যেও চৈতন্য প্রভাব সুস্পষ্ট। ব্যক্তি চৈতন্যদেবের উচ্চ আদর্শই বাঙালি কবিকে অনুরূপ আদর্শ এক চরিত্রের সন্ধানে নিয়োজিত করেছিল। রামায়ণ, মহাভারত, ভাগবতের কবিরা চৈতন্য প্রভাবিত বৈষ্ণব ভাবধারায় প্রভাবিত হয়েছিলেন এবং তাঁদের কাব্যের পরিবেশ, চরিত্র ও মৌলিক কাব্যরস সেই মতো নিয়ন্ত্রণ করেন। এর ফলে বঙ্গানুদিত রামায়ণ, মহাভারত ও ভাগবত ইত্যাদির মহাকাব্যিক গরিমা ম্লান হয়ে গেলেও প্রেম ও ভক্তিরসে জারিত এই কাব্যগুলি বাঙালির গার্হস্থ্য আলেখ্যে পরিণত হয়। কাশিরাম দাসের মহাভারত অনুবাদ তারই এক উজ্জ্বল স্মারক। 3. শাক্ত পদাবলী। চৈতন্য মহাপ্রভুর সার্বভৌম প্রভাব ও তাঁর প্রবল ভাবের জোয়ারে শাক্ত সাহিত্য তার স্বাতন্ত্র্য সম্পূর্ণ রক্ষা করতে পারেনি। কোনো কোনো সমালোচক মনে করেন শাক্ত পদাবলীর বাৎসল্য রসের পদগুলিতে ও উমা সঙ্গীতে, যা কিনা আগমনী ও বিজয়া গান, তাতেও চৈতন্য প্রভাবিত বৈষ্ণব গীতিকবিতার কোমল স্নিগ্ধতা অনুভূত হয়। 4. লোকসাহিত্য। বাংলার সুদূর গ্রামাঞ্চলের লোকসঙ্গীতেও চৈতন্য মহাপ্রভুর ভাববিহ্বল দেবপম জীবনের প্রভাব সুস্পষ্ট। মৈমনসিংহ গীতিকার বিষয়বস্তুতে শ্রীচৈতন্যদেবের সমন্বয়বাদ ফুটে উঠেছে। শুধু তাই নয়, বাউল গানে যে মনের মানুষের অনুসন্ধান রয়েছে, তার মূলেও চৈতন্য মহাপ্রভুর প্রভাব অস্বীকার করা যায় না। চৈতন্য মহাপ্রভুর অলৌকিক পরশপাথরের স্পর্শে বাংলা সাহিত্য নবনবভাবে সমৃদ্ধ হয়েছে। বাংলা সাহিত্যে তাঁর এই প্রভাবের ঐতিহাসিক ফলশ্রুতি সুদূর প্রসারিত। প্রাক চৈতন্য যুগের সাহিত্যে যে স্থূলতা, কদর্যতা ও গ্রাম্যতা ছিল, তা চৈতন্য প্রভাবে রুচিসম্মত ও শ্লীল হয়েছে। প্রাক চৈতন্য পর্বে দেবতার মহিমা কীর্তনই ছিল সাহিত্যের উদ্দেশ্য ও পরিধি। চৈতন্য প্রভাবে
তা দেবতাকে প্রিয় করি প্রিয়রে দেবতা হয়েছে। প্রাক চৈতন্য পর্বের ভক্তিভাবের তুলনায় ঐশ্বর্য ভাবের প্রাধান্য ছিল। চৈতন্য প্রভাবে ভক্তিরস বাংলা সাহিত্যকে আপ্লুত করেছে। প্রকৃতপক্ষে চৈতন্য মহাপ্রভুর প্রভাবেই বাংলা সাহিত্যে মানবতাবাদের জয় ঘোষিত হয়েছে। চৈতন্য প্রভাবিত আধ্যাত্মভাব ও জীবনাবেগ সৃষ্টির জন্যই বৈষ্ণব কবিদের হাতে বাংলা ভাষা সূক্ষ্ম অনুভূতি ও বিচিত্র ভাব প্রকাশের যোগ্য হয়ে ওঠে।